আমরা এই ভিডিওতে দেখব কিভাবে অ্যাডঅনস অ্যাড করে অসাধারণ এলিমেন্টরের সাহায্যে ওয়েবসাইট মেক করা যায়। আপনারা জানেন যে এলিমেন্টর দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর ওয়েবসাইট বানাতে পারি, কিন্তু আমরা যদি অ্যাডঅনস ইউজ করি আমরা কিন্তু আরও অনেক সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবো। এই যে এখানে এই ওয়েবসাইটটা দেখেন, আপনি এটাকে জাস্ট এখান থেকে যদি ইনসার্টে ক্লিক করেন, এই কমপ্লিট ওয়েবসাইটটা আপনার এখন কিন্তু এটা ইনসার্ট হয়ে যাবে এবং আপনি এটাতে এইরকম আপনি ওয়েবসাইট কিন্তু বানাতে পারবেন এবং এটাতে কিভাবে আপনি টুইক করে এটাকে আরও সুন্দর করতে পারেন সেটা কিন্তু আমরা দেখাবো। সো অ্যাডন ইউজ করে আপনি কিন্তু এটা ছাড়াও আসলে আরও অনেক কিছু করতে পারেন। আপনারা জানেন যে আমরা এলিমেন্টরের উপর একটা কমপ্লিট কোর্স লঞ্চ করেছি, সেখানে আমরা হচ্ছে 1 এবং 2 এই দুইটা ভিডিওতে কিভাবে আপনি এলিমেন্টরের প্রত্যেকটা ফিচার্স, প্রত্যেকটা উইজেট ইউজ করে কিভাবে আপনি কি কাজ করতে পারেন সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখিয়েছি। সো আমাদের এই থার্ড পার্টটাতে আমরা দেখাচ্ছি কিভাবে আপনি অ্যাডনস ইউজ করতে পারেন এবং অ্যাডনসে কিন্তু আপনার অনেক টেমপ্লেটস আছে। নর্মালি এলিমেন্টরের সাথে কিন্তু টেমপ্লেটস থাকে, বাট আপনি যখন অ্যাডনসগুলো ইউজ করেন আপনি কিন্তু আরও অনেক ধরনের টেমপ্লেটস আপনার এক্সট্রা অ্যাড হয় এবং এগুলা দিয়ে কিন্তু আপনি অনেক ওয়েবসাইট মেক করতে পারেন, যেই ওয়েবসাইটগুলো পরবর্তীতে আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন এবং এগুলোর সাহায্যে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং বলেন বা আপনি বিভিন্নভাবে আর্ন করতে পারবেন ভবিষ্যতে। এখানে দেখেন বিভিন্ন প্রকার কত সুন্দর প্রফেশনাল ওয়েবসাইট। সো এগুলা কিন্তু আপনি এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু এখান থেকে যেটা ইচ্ছা, যেটা আপনার সব থেকে ভালো লাগে, আমি এখান থেকে যে কোনোটা নিতে পারি। এবং এখানে একটা মজার জিনিস সেটা হচ্ছে আপনি যদি এখানে একটা হুবহু পুরোটা নিয়ে ওয়েবসাইট বানায় দেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেকেই বানাবে। সো এক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে কি, আপনি যদি একটা কাজ করতে পারেন যে আপনি দেখেন এখানে এই সেকশনসটা আপনার ভালো লাগছে, এরপর হচ্ছে আপনি এখান থেকে এই সেকশনটা আপনার ভালো লাগছে, এরপর এখান থেকে এই সেকশনটা ভালো লাগছে। সো এরকম আপনি যদি মিক্স আপ করে এই জিনিসটা বানান সেক্ষেত্রে এখানে দেখেন এখানে কিন্তু অসংখ্য অপশনস রয়েছে। সো আপনি মিক্স আপ করে আপনি এখান থেকে দেখবেন যে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। সো এখানে অনেকগুলো কিন্তু প্রিমিয়াম আছে। সো আমরা দেখবো যে ফ্রিগুলো, এখানে কিন্তু অনেকগুলো ফ্রি আছে। সো ফ্রিগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর আপনি বানাতে পারতেছেন। এরপর আপনি এখানে দেখেন যে আরও অনেকগুলো সেকশনস আছে। সেম কিন্তু আমাদের এখানে আমরা আরও একটা অ্যাডভান্স দেখতে পেয়েছি। সো সেটাতেও কিন্তু আমাদের এই সেম আপনি চাইলে কিন্তু টেমপ্লেট রয়েছে এবং এটার জন্য আপনার এখানে আসলে কিন্তু আরও এক্সট্রা অনেকগুলো এখানে দেখেন এসেনশিয়াল অ্যাডন্স এবং এলিমেন্টস কিট। সো আমরা দুইটা অ্যাডন্স অ্যাড করেছি, আমরা এরপর আরও অনেকগুলো অ্যাডন্স দেখবো। সো এই কোর্সটাতে আপনি কিন্তু অনেক কিছু, এবং এই দুইটা ভিডিও যারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করেছেন। সো আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই, এবং আপনি নেক্সট পার্টটা চান কিনা সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনার কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। সো আমরা আমাদের ওয়েবসাইটের বেসিক্যালি কাজটা স্টার্ট করব, কিন্তু তার আগে আমাদের হচ্ছে ডোমেইন এবং হোস্টিং লাগবে। আপনি যদি না জানেন যে ডোমেইন এবং হোস্টিংটা কি, বেসিক্যালি হচ্ছে ধরুন youtube.com। সো এখানে এই যে ইউটিউব, এটা হচ্ছে ইউটিউবের ডোমেইন। এরকম ফেসবুকেরও আছে facebook.com। সো অর্থাৎ আপনার যে নামটা হবে ওই নামটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি রেজিস্ট্রেশন হবে, যাতে ওই নামটা পৃথিবীর আর কেউ না নিতে পারে। সো ওই জন্য আপনার হচ্ছে ডোমেইনটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য একটা ফিস থাকে, ওইটা দিয়ে হচ্ছে ডোমেইনটা রেজিস্ট্রেশন করতে হয়। তারপর হচ্ছে হোস্টিং থাকে। হোস্টিংটা হচ্ছে অর্থাৎ আপনার ওয়েবসাইটটা এমন একটা সার্ভারে আপলোড করা থাকবে, ওটাকে অ্যাকচুয়ালি হোস্টিং বলা হয়, যেখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা 24 ঘন্টা অন থাকবে বা অ্যাক্টিভ থাকবে। সো এই ডোমেইন এবং হোস্টিংটা আপনাকে হচ্ছে পারচেস করতে হবে। আপনার যদি অলরেডি ডোমেইন এবং হোস্টিং থাকে তাহলে আপনি হচ্ছে ভিডিও স্ক্রিনে দেখানো এই সময়টাতে চলে যেতে পারেন। আর আপনার যদি ডোমেইন এবং হোস্টিং না থাকে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা হচ্ছে আপনি আমাদের এখান থেকে my.headtask.com এখানে চলে আসবেন, headtask.com বেসিক্যালি। সো আসলে আপনি হচ্ছে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে আপনি যদি অর্ডার হোস্টিংয়ে আসেন, আমাদের এখানে কিছু দারুণ প্যাকেজেস আছে। সো এখানে যদি আপনি দেখা গেছে ধরুন যে বিভিন্ন প্রাইসে প্যাকেজ আছে, এবং মেইনলি আপনি হচ্ছে একটা ফ্রি ডোমেইন পাবেন। অর্থাৎ আপনার ডোমেইন রেজিস্ট্রেশন করার কিন্তু একটা কস্ট আছে। এই যে দেখুন .com হচ্ছে 990 টাকা, প্লাস হচ্ছে আপনি যদি .net নিতে চান 1490 টাকা। সো ওইটা কিন্তু আপনি হচ্ছে এই প্যাকেজগুলোর সাথে ফ্রি পাচ্ছেন। আর আপনি যদি অনেক ভালো কোয়ালিটির হোস্টিং চান সেক্ষেত্রে দাম বেশি এগুলার, সো আপনি এগুলো অর্ডার করতে পারেন, বাট এটা কোয়ালিটিটা হচ্ছে লাইক বেশি ভালো হবে আর কি। এখন আপনি আসলে কোনটা অর্ডার করবেন সেটা ডিপেন্ড করে আসলে আপনি এটা কি কাজে ব্যবহার করবেন। যেমন আপনি যদি বিজনেস এবং অনেক প্রফেশনাল ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এই প্যাকেজগুলো নিতে পারেন। আর অনেকেই আছেন যারা হচ্ছে এটা শিখবেন, প্র্যাকটিস করবেন, পোর্টফোলিও বা ফ্রিল্যান্সিং করবেন, এইসব কারণে যারা নিতে চান। ইভেন হচ্ছে অনেকেই আছেন হচ্ছে যে নিউজ পোর্টাল বা ই-কমার্স ওয়েবসাইট বানাতে চান, তাদের মধ্য থেকে আসলে অনেকেই এই প্যাকেজটা নেয়, কারণ এটা খুবই জোস একটা প্যাকেজ। কম দামেরও কিন্তু প্যাকেজ আছে, এখানে দেখেন আর মাত্র 1890 টাকাতে, সেখানে একটা ডোমেনের দামই 990 টাকা। সেখানে আপনি 1 বছরের জন্য হোস্টিং পেয়ে যাচ্ছেন। প্লাস আপনার যদি মনে হয় যে মান্থলি নেবেন সেক্ষেত্রে কিন্তু মাত্র 390 টাকা থেকে শুরু। কিন্তু এগুলোর সাথে কিন্তু ডোমেইন নেই, ফ্রি ডোমেইন নেই। ফ্রি ডোমেইন শুধুমাত্র প্রিমিয়াম হোস্টিং
এই প্যাকেজগুলোর সাথেই আছে। সো এখানে আপনি কিন্তু একটা ফ্রি .com অথবা ইনফো বা XYZ একটা ফ্রি ডোমেইন পেয়ে যাবেন। .comটাই আসলে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে, এবং সাথে আপনি আরও পাচ্ছেন 16 GB SSD ডিস্ক স্পেস, এবং এটা হচ্ছে NVMe SSD ডিস্ক স্পেস, অর্থাৎ স্টোরেজ কিন্তু হচ্ছে HDD থাকে, অনেক হোস্টিংয়ে অনেকে হচ্ছে HDD দেয়, প্লাস হচ্ছে অনেকে SSD দেয়, বাট SSDর মধ্যে NVMeটা সবচেয়ে বেস্ট। সেটা আপনারা হয়তো যারা পিসি বিল্ড করেন তারা হয়তো জানবেন যে NVMe কিন্তু খুব ভালো স্টোরেজ। এই কারণে দেখেন, এই কারণে সেটা হচ্ছে, সো আমরা কিন্তু NVMe ইউজ করতেছি, এবং এর কমে হয়তো আপনি অনেক অন্য জায়গায় পেতেও পারেন, বাট আসলে অ্যাফোর্ডেবল, সবচেয়ে কম প্রাইসের মধ্যে থেকে সবচেয়ে বেস্ট সার্ভিসটা, প্লাস হচ্ছে এবং মেইন হচ্ছে আমাদের সাপোর্টটা। আপনি দেখেন, আপনি আমাদের ভিডিওগুলো দেখছেন, এবং আসলে এই ভিডিওগুলোতে কিন্তু আমরা কিন্তু খুবই কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, এবং কোয়ালিটিফুল কন্টেন্টে অ্যাডের টাকা দিয়ে আসলে চলবে না, যেটা সত্যি কথা। সো সেই ক্ষেত্রে আসলে যে জিনিসটা হয়, আপনারা যারা হচ্ছে আমাদের থেকে পারচেস করেন, আপনাদেরকে প্রথমত থ্যাংক ইউ সো মাচ, কারণ ভাই আমারও তো খাইতে হবে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আপনাদেরকে হাই কোয়ালিটি, যেখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সার্ভিস লাইক সাপোর্ট দিয়ে থাকি। ধরুন আপনার কোনো একটা প্রবলেম হয়েছে, বা আপনার কোনো একটা টিপস বা কিছু একটা টিপস বা লাগবে, কোথাও কোনো একটা প্রবলেম হয়েছে, হেল্প আমাদের থেকে সাপোর্ট চান, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে আপনাকে সাপোর্ট করতে পারবো। এখন আমি যদি আপনাকে প্রথমত জাস্ট ভিডিও দিতে পারবো, বাট সাপোর্ট দিতে গেলে তো আমার অলরেডি খাইতে হবে, প্লাস হচ্ছে আমাদের টিমে যারা আছে সাপোর্টের জন্য ওদেরকেও তো খাওয়াইতে হবে। সো এই কারণে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে লাইক আমরা এই সার্ভিসটা অন করছি, যে ডোমেন হোস্টিং, এটা আপনারা যদি আমাদের থেকে নেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই সাপোর্টটা হয় আর কি। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু আমাদের থেকে স্পেশাল সাপোর্ট পাচ্ছেন। আমাদের হচ্ছে সাপোর্ট পাওয়ার সাপোর্ট স্পেশাল ইমেল আছে, সো আপনি যদি আমাদের থেকে অর্ডার করেন, এবং এখানে টিকেটিং সিস্টেম আছে। সো কীভাবে সাপোর্ট পাবেন, এটা কিন্তু এখানে একটা পোস্ট দেওয়া আছে কীভাবে সাপোর্ট পাবেন, ওপেন টিকেট করতে পারবেন যখন অর্ডার করবেন, এখানে একটা ওপেন টিকেট অপশন আসবে, এবং সবচেয়ে ভালো এখানে একটা ইমেল দেওয়া আছে, ওই ইমেল করলে আমাদের সবসময় আমাদের সাপোর্ট টিম রেডি, আমিও আপনাকে হেল্প করব। সো এখানে আপনি কিন্তু অনেক কিছু পাচ্ছেন এই প্যাকেজটার মধ্যে। আপনি ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারতেছেন, আপনার আনলিমিটেড ব্যান্ডউইথ আছে, এবং স্পিড লাইট স্পিড ইউজ করা হয় আমাদের, প্লাস হচ্ছে আপনি SSL সার্টিফিকেট, সবগুলো ডোমেইনে কিন্তু ফ্রি SSL সার্টিফিকেট পাবেন। এবং এখন অনেক জোস একটা অফার আছে, সেটা হচ্ছে আপনি যখন ডোমেইনটা রিনিউ করবেন, সেটা হচ্ছে সম্পূর্ণ 0 টাকায় ডোমেইনটা রিনিউ করতে পারবেন নেক্সট ইয়ার, এবং এটা কিন্তু লাইফ টাইম, মানে কি এর পরের বছরও পারবেন, যেটা কিন্তু অন্য অন্য প্যাকেজে হয় না। যেমন এই প্যাকেজটা 350 টাকা আপনি .com ডোমেইন রিনিউ করতে পারবেন জাস্ট পরের বছরটাতে। সো এই কারণে এই প্যাকেজটা কিন্তু খুবই জোস একটা লাইক জিনিস, কারণ আপনি এখানে যতবার হোস্টিং রিনিউ করবেন ডোমেইনটার সাথে ফ্রি পাবেন সারা জীবন। এটা কিন্তু অফার বর্তমানে আছে, সো আপনার থাকবে কিনা আমি নট শিওর, লাইক আপনি কথা বলে নিতে পারেন আমাদের এখানে লাইভ চ্যাটে। সো এখানে আরও অনেক কিছু আছে, আপনি এগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে আমরা জাস্ট অর্ডার নাওতে চলে যাব। এরপর হচ্ছে আপনাকে একটা ডোমেইন নেম দিতে হবে, চেক, অর্থাৎ আপনার যেই ডোমেইনটা দিবেন। যেমন আপনি যদি এখন এখানে ফেসবুক দেন, সাপোজ আপনি ফেসবুকটা কিনতে চাচ্ছেন, আপনি কিন্তু ওটা কিনতে পারবেন না, দেখছেন, পারবেন না। সো আপনি এমন একটা ডোমেইন দিবেন যেটা আপনার জন্য ইউনিক হবে। যেমন আপনি টিউটোরিয়াল আপনার নাম দিতে পারেন, জাস্ট আপনি খুঁজে দেখবেন কোনটা অ্যাভেলেবেল হয়। আমি আপাতত এটা দিলাম, তারপর চেক দিব, এরপর হচ্ছে কন্টিনিউ দেব। এরপর আবার আপনি কী কী পাচ্ছেন এগুলো সব কিছু দেখতে পারবেন, প্লাস হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর কেউ যদি চান যে আমি 2 বছরের জন্য একসাথে কিনে ফেলবো, তাহলে আপনার খরচটা একটু কম আসবে, চাইলে এটা নিতে পারেন। এই যেটা যে 2 বছরের জন্য একসাথে, এটা তো আপনার নেক্সট ইয়ার রিনিউ করতে হবে। এটা যদি করেন একবারে 2 বছর কোনো রিনিউ করতে হবে না, এই আর কি। আর এখানে আমাদের কিছু অ্যাভেলেবেল অ্যাডন্স আছে, যেমন হচ্ছে আপনি যদি একটু এক্সট্রা, আপনি যদি চান যে আমরা এক্সট্রা সিকিউরিটিটা করে দিই 180 টাকা, সো আপনি যদি চান সেটা অ্যাড করতে পারেন। প্লাস হচ্ছে আপনি যদি চান জাস্ট বেসিক SEOটা আমরা করে দিই, এটাও অ্যাড করতে পারেন। আর ওয়েবসাইট সেটআপটা হচ্ছে কিছু থিম আছে, ওই থিমগুলো দিয়ে আমরা হচ্ছে আপনাকে ডেমোটা ইনস্টল করে দিয়ে জাস্ট সেটআপটা করে দেবো। ওটা ভিডিওতেও কিন্তু দেখাচ্ছি, এই ভিডিওতে যে এই ভিডিওতে কিন্তু থিম এই জিনিসগুলো করা হবে না, বাট নর্মালি আমাদের ই-কমার্সের ভিডিও বা নিউজ পোর্টালে যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে অনেক আছে। আপনি যদি জাস্ট হেড টাচ লিখে সার্চ দেন, তারপর যদি আপনি ই-কমার্স লিখে সার্চ দেন, হেড টাচ ই-কমার্স, বা হচ্ছে প্রথমে ই-কমার্স লিখবেন, ই-কমার্স হেড টাচ লিখে যদি সার্চ দেন, এই যে দেখবেন আমাদের হচ্ছে ই-কমার্সের ভিডিওগুলো পেয়ে যাবেন। প্লাস আপনি যদি নিউজ পোর্টাল লিখে সার্চ দেন, আপনি কিন্তু নিউজ পোর্টাল হেড টাচটা লিখতে হবে। তাই এই যে দেখেন নিউজ পোর্টালে খুব সুন্দর ভিডিও আছে। সো এখানে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখাই, বাট
তারপর অনেকে আছে বলেন যে ভাই সেটআপটা আপনারা করে দেন, সেই ক্ষেত্রে আপনি নিজে অ্যাড করতে পারেন এই আর কি। সো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব, তারপর আমরা হচ্ছে চেক আউটে চলে যাব এবং এখানে হচ্ছে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, সব কিছু আমাদের এখানে রিয়েল ডিটেলসগুলো দিয়ে হচ্ছে আমরা এখানে আমাদের এটা রেজিস্ট্রেশন করে ফেলবো এবং এই নামে হচ্ছে আপনার ডোমেন হোস্টিং, অর্থাৎ এই অ্যাকাউন্টের মালিক হবে হচ্ছে এইখানে যে ডিটেলসটা দিচ্ছেন সে আর কি। সো সব কিছু এখানে ডিটেলসগুলো দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন, একটা ভালো পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে পরবর্তীতে মনে রাখতে হবে। এরপর হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে পেমেন্ট মেথড, বিকাশ, নগদ, হয়তো ভবিষ্যতে আরও আসতেও পারে, বাট নর্মালি বিকাশই সাধারণত অনেকে ইউজ করে, সেটা দিয়ে মেইলিং লিস্ট, এটা এডিশনাল কিছু তথ্য থাকলে দিতে পারেন, টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিতে পারেন, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তারপর হচ্ছে এটাতে আপনি এগ্রি করে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। আর আপনি যদি অলরেডি আমাদের আগে কিনে থাকেন আমাদের থেকে, বা আপনি এর আগে একটা হোস্টিং নিয়েছিলেন আবার নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করবেন এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং ওই যে পাসওয়ার্ডটা একটু আগে যে, অর্থাৎ একটু আগে যে বললাম না পাসওয়ার্ড দিতে হবে, সো ওই পাসওয়ার্ডটা দিবেন এবং এইটা কিন্তু আপনার বারবার দিতে হবে, কারণ আপনি পরবর্তীতে যখন একটা আসবেন, অর্থাৎ আপনি পরবর্তীতে লগ ইন করবেন আপনার অ্যাকাউন্টে, তখন কিন্তু আপনাকে আপনার এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিতে হবে। সো ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এটা দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করতেছি। সো কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর আপনি হচ্ছে এই ইনভয়েসে চলে আসবেন এবং হচ্ছে এইখান থেকে আপনি চাইলে এবং এখান থেকে আপনি পেমেন্টটা করতে পারবেন এবং এতক্ষণে আপনার ফোনে SMS চলে যাওয়ার কথা। সো এইখানে হচ্ছে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন, আপনি পেমেন্ট মেথড যেটা সিলেক্ট করেছেন ওই অনুযায়ী কীভাবে পে করতে হবে এখানে লেখা থাকবে। আর সাধারণত দেখা গেছে আপনি যদি সেন্ড মানি করতে পারবেন, সো এখানে আসলে পেমেন্ট ডিটেলসটা দেওয়া আছে। বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে সেন্ড মানি করতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আপনি হচ্ছে তারপর টোটাল অ্যামাউন্ট যেটা আমরা অলরেডি জানি, এখানে আবার লেখা আছে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্টটা, সো আপনি সেটা দিয়ে দিবেন প্লাস 15 টাকা ফি, সো দেখা যাচ্ছে 2665। তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার, এই যে রেফারেন্স নাম্বার, সো রেফারেন্স নাম্বারটা পেমেন্ট করার সময় রেফারেন্স নাম্বারটা দিবেন, কিন্তু এটা দিলে হচ্ছে আপনারা বুঝতে পারবো যেটা আপনি পে করছেন। তারপর এটা পেমেন্ট হওয়ার পর আপনি হচ্ছে একটা SMS পাবেন যে পেমেন্টটা কনফার্ম হওয়ার পর। সো আমরা ব্যাকে আসি এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে আপনার ইনভয়েসটা এখানে আনপেইড দেখাচ্ছে এবং এখানে আমার আরও অনেকগুলো ইনভয়েস দেখাচ্ছে, আপনার এতগুলো থাকবে না, জাস্ট একটা থাকবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আনপেইড দেখাচ্ছে। সো এখন আপনি ওয়েট করবেন, যখন আপনি একটু পরে দেখতে পাবেন যে আপনার ইনভয়েসটা পেইড হয়ে গিয়েছে, এবং সেটা কীভাবে বুঝবেন, আপনার ফোনে একটা SMS যাবে যে ইনভয়েসটা পেইড হয়েছে। সো পেইড হওয়ার আগে আপনি যখন আসবেন সেখানে যেভাবে লেখাই থাকবে আনপেইড ইনভয়েস, সো যখন দেখবেন পেইড, আপনার ফোনে একটা SMS পাবে যে এত টাকা পেমেন্ট গ্রহণ করা হয়েছে, তখন হচ্ছে আপনার এটা হচ্ছে পেইড হয়ে যাবে এবং এখানে সার্ভিসেস 1 হয়ে যাবে। সো পেমেন্ট গ্রহণ করা হয়েছে এরকম মেসেজ পাওয়ার পর যখন আপনি এটাকে কন্ট্রোল আর রিফ্রেশ করবেন, তখন দেখবেন যে এখানে আপনার দেখাবে ইউর অ্যাক্টিভ প্রোডাক্টে, আপনি দেখতে পাবেন যে আপনার সার্ভিসেসটা চলে আসছে, বাট ডোমেইন এখনও 0 দেখাচ্ছে। কারণটা হচ্ছে ডোমেইনটা এখনও আসলে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয় নাই। সো এটা কমপ্লিট হতে একটু টাইম লাগবে, কারণ এটা আপনার ইন্টারন্যাশনালি এটা হচ্ছে আপনার ডোমেইনটার প্রোপাগেশন কমপ্লিট হবে, যাতে পুরো পৃথিবীর কেউ আর এই ডোমেইনটা কিনতে না পারে এবং এটা হচ্ছে আপনার হোস্টিংয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এটা হওয়ার পর কিন্তু আপনার এই যে এখন কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনার হোস্টিংটা ইউজ করতে পারবেন, আপনার ওয়েবসাইট লাইভ দেখতে পারবেন না, বাট আপনি হোস্টিং ইউজ করতে পারবেন। অথবা আপনি চাইলে একবার ডোমেইন অ্যাক্টিভ হওয়ার পরও চাইলে এটা স্টার্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ফোনে আরও একটা SMS পাবেন যে আপনার সব কিছু রেডি, ডোমেইনও রেডি। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি তখন যদি এখানে এসে আবার রিফ্রেশ চাপ দেন, তখন দেখবেন যে এখানে ডোমেইনও 1 দেখাবে। সো আমি ওই SMS-টাও পেয়ে গেছি, তাই আমি হচ্ছে আবার রিফ্রেশ দিলাম এবং এখন দেখা যাচ্ছে আমার ডোমেইনও। সো যখন আপনি সার্ভিস ডোমেইন দুইটাই দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ চলে আসছে, তখন হচ্ছে আপনি চাইলে আপনার domain.com/ যেমন আমাদের এখানে যে ডোমেইনটা /cpanel লিখলে হচ্ছে আপনি আপনার যেই ইউজার লিঙ্কটা পেয়ে যাবেন। বাট ডিটেলস কোথায় পাবেন, আপনি হচ্ছে এখানে আপনার হ্যালো আপনার নাম দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে ইমেল হিস্টোরিতে ক্লিক করবেন, এটা হচ্ছে সবচাইতে ইজি ওয়ে আর কি খুঁজে পাওয়ার। তারপর ভিউ মেসেজেস এটার উপর ক্লিক করবেন এবং একটু নিচের দিকে আসবেন। সেই ক্ষেত্রে এখানে যে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে লগ ইন ডিটেইলস। সো এখানে হচ্ছে আপনি এখন আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে আপনার ডোমেইন নেম, তারপর হচ্ছে 2082 এই ইউআরএলটাতে গেলে আপনি যেহেতু এখন ডোমেইন অ্যাক্টিভ, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। সো আপনাকে হচ্ছে এগুলো হচ্ছে কোথাও নোটপ্যাডে লিখে রাখতে হবে, যেমন আপনি হচ্ছে আপনার কম্পিউটারে লিখে রাখতে পারেন কোথাও, অথবা আপনি পরবর্তীতে চাইলে এখানে এসেও এখান থেকেও নিতে পারেন। সো আমরা হচ্ছে এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিই এবং হচ্ছে আমাদের ইউজার নেমটা দিতে হবে। সো ইউজার নেমটা দিতে হলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউজার নেম। সো এগুলো দিয়ে আমরা জাস্ট লগ ইনে ক্লিক করব
এবং দেখতে পাচ্ছি আমরা লগ ইন সাকসেসফুল রিডাইরেক্টিং এই লেখাটা চলে আসবে। সো আপনি এটাকে সেভ করে রাখতে পারেন, সবচেয়ে বেস্ট হয়। এবং আপনার যখন আসলে ডোমেইনটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনার ডোমেইন এরপর হচ্ছে এরকম টুইস্ট এটা আপনার লিখতে এত কষ্ট হবে, তাই আপনার ডোমেইন /cpanel এটা লিখলে আপনি হচ্ছে ইউআরএলটা পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার এই যে এই ডিটেলসটা ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দিয়ে হচ্ছে লগ ইন করে ফেলবেন। এটা সবচেয়ে ইজি একটা ওয়ে। সো cPanelটা আসলে কয়েকদিন পর দেখতেছি এটার স্টাইলটা চেঞ্জ হচ্ছে, বর্তমানে এটা এখন এরকম আছে। সো এখন হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। সো ইনস্টল করতে আপনি এখানে হচ্ছে সার্চ করতে পারেন যে সফটাকুলাস, এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস, এটাতে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে ইনস্টল এটার উপর ক্লিক করবেন এবং আপনি এখানে একটু নিচের দিকে চলে আসবেন এবং হচ্ছে এই যে HTTPS, এটা হচ্ছে আপনি www.টা যদি চান সেক্ষেত্রে www. দিবেন, অবশ্যই HTTPS রাখবেন, নাহলে আপনার ওয়েবসাইট সিকিউর হবে না। সো HTTPS যদি দেন সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এই জিনিসটা আসছে, এটা ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। আর আপনি যদি www. চান আপনার ওয়েবসাইটের আগে সেই ক্ষেত্রে এটা দিবেন। তারপর আপনার ডোমেইনটা আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার যদি কোনো সাবডোমেইন থাকে সেই ক্ষেত্রে আপনার সাবডোমেইনটাও এখানে আসবে। আপনি যদি সাবডোমেইন ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি সেটা এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর আপনার এখানে এটা অবশ্যই খালি রাখবেন, না হলে আপনার হচ্ছে আপনার website.com/ এখানে যে লেখা থাকবে ওইটাই গেলে তারপর আপনার ওয়েবসাইট পাবেন, না হলে পাবেন না। তারপর হচ্ছে এখান থেকে এই জিনিসটা রাখবেন। তারপর এখানে আপনার সাইটের নেমটা দিবেন। সো আমি দিয়েছি ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস বা ই কমার্স ওয়েবসাইট, অথবা হচ্ছে আমরা এখানে শুধুমাত্র হেড টাচ দিতে পারি, হেড টাচ এবং সাইট ডিসক্রিপশনে আমাদের এটা দিতে পারি। আপনি অবশ্যই এখানে আপনার কোম্পানির নেম বা আপনার ডোমেইন নেম যেটা দিয়েছিলেন সেটা দিবেন এবং আপনি কি ধরনের পণ্য বিক্রি করবেন সেটা এখানে দিবেন। তারপর এখানে আমরা আমাদের ইউজার নেমটা সিলেক্ট করতে পারি। সো ফর এক্সাম্পল আমরা হচ্ছে এখানে হেড টাচ বা আমাদের যে ইউজার নেমটা সেটা আমরা হচ্ছে এখানে সিলেক্ট করতে পারি এবং এখানে আমাদের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনি যদি এই যে একটা চাবি দেখতে পারতেছেন এটার উপর ক্লিক করলে আপনি সুন্দর সুন্দর পাসওয়ার্ড পাবেন। সো এখান থেকে যে পাসওয়ার্ডটা পছন্দ হয় এই জিনিসটা, সো আপনি একটা নোটপ্যাড বানাবেন। নোটপ্যাডে আপনার cPanel এর লগ ইন ডিটেলস, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইউআরএলটা লিখে রাখবেন। তারপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের লগ ইন ডিটেলস, এগুলো সব কিছু লিখে রাখবেন। বেস্ট একটা ডায়েরি লিখে ওই ডায়েরিটাকে আপনার আলমারিতে একবারে তালা মেরে রেখে দেন। তারপর হচ্ছে আমাদের অ্যাডমিন ইমেল যেটা থাকে, এগুলো মোটামুটি আর কোনো কিছুতে হাত দেওয়ার প্রয়োজন হয় না সাধারণত। তারপর জাস্ট ইনস্টলে ক্লিক মাইরা দিলে চলে। তারপর হচ্ছে আপনার এটা একটা এনার মতো একটা টান দিবে, আপনার এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে কিন্তু অনেক টাইম লাগে। সো ওই হিসাবে এটা এনার মতোই টান দিবে, যদিও বলতেছে 3-4 মিনিট সময় লাগবে। সো আমরা একটু ওয়েট করি। যে দেখছেন এনার মতো টান দিছে, বলছিলাম আমি। তো এই যে এই ইউআরএলটা এটা কিন্তু মনে রাখেন, আপনার website.com/wp-admin, এটা আসলে এটাও লাগে না আপনার, আমি জাস্ট একটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে আপনার website.com/login দিবেন, আপনি ওয়ার্ডপ্রেস লগ ইন করতে পারবেন, আর /cpanel দিবেন, আপনি cpanel লগ ইন করতে পারবেন। সো এই দুইটা জিনিস আপনি মনে রাখবেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখলেই চলতেছে কিন্তু। আর আপনি যদি চান যে cPanel-এ আপনার একটা পাসওয়ার্ড দিবেন, আপনার নিজস্ব পাসওয়ার্ড দিবেন, সেক্ষেত্রে আপনি এই যে cPanel এখানে চলে আসবেন এবং ওয়ার্ডপ্রেস cPanel দুইটাতে সেম পাসওয়ার্ড রাখবেন এরকম যদি আপনি চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই যে এখানে ক্লিক করে cPanel-এ চলে আসবেন। আসার পর এই যে এই আপনার ইউজার নেমের উপর ক্লিক করবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনার এই যে ওল্ড পাসওয়ার্ডটা অবশ্যই আগে এটা দিতে হবে, এই যে ওল্ড পাসওয়ার্ডটা এটা দিয়ে আপনি এখানে আপনার হচ্ছে নিউ পাসওয়ার্ড আপনি যেটা দিতে চান সেটা এখানে টাইপ করবেন। অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটা খুবই মজবুত হতে হবে। মজবুত করার জন্য আপনি হচ্ছে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, তারপর কতগুলা অক্ষর মানে কতগুলা নাম্বার, তারপর আবার অক্ষর নাম্বার এরকম দিয়ে আসলে আপনি হচ্ছে আচ্ছা একটা স্পেশাল ক্যারেক্টার বা হ্যাশ এগুলো দিতে হবে। যেমন আমি আপনাদেরকে একটা খুব সিম্পল একটা পাসওয়ার্ড শিখে, না শিট, এটা যদি আমি শিখে তাহলে সবাই এরকম পাসওয়ার্ড ইউজ করবে। আচ্ছা যাই হোক, সো আপনি একটা @ দিতে পারেন, একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, একটা নাম্বার, এরকম দিয়ে পাসওয়ার্ড দিতে পারেন। সো সেম পাসওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারেন, সেম পাসওয়ার্ড ওয়ার্ডপ্রেসে দিতে পারেন। তো এইভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি। সো এখন একটা নিউ ব্রাউজারে এসে আপনি যদি আপনার ডোমেইন নেমটা লিখেন, আপনার ডোমেইন নেম যেটাই হোক না কেন, আপনার ডোমেইন নেম .com/login লিখে আপনি যখনই এন্টারে চাপ দিবেন
এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে এবং এখানে হচ্ছে আপনি আপনার যেই ইউজার নেমটা দিয়েছিলেন সেটা দিবেন এবং হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিবেন, দিয়ে রিমেম্বার মিতে ক্লিক করবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন এবং হুলা আপনার ওয়ার্ডপ্রেসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা হচ্ছে এখানে ডিসমিস করে দেই এবং এখানে স্ক্রিন অপশন থেকে হচ্ছে আমরা এগুলা আনচেক করে দেই সবগুলা। সো এরপর এরকম আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো। তারপর হচ্ছে আমরা আমাদের পোস্টে চলে আসি এবং এখান থেকে আমরা ট্র্যাশে ক্লিক করি। তারপর হচ্ছে আমরা এখান থেকে এমটি ট্র্যাশে ক্লিক করি। এরপর পেজেসে চলে যাই, এটাকে ট্র্যাশ করে দেই। এরপর প্রাইভেসি পলিসিতে ক্লিক করি। তারপর হচ্ছে আপনি জাস্ট পাবলিশে ক্লিক করবেন এবং এটা হচ্ছে আপনার পাবলিশ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা আবার এই যে এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা প্লাগইনসে চলে আসব এবং এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। এরপর অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসব। তো থিমে আসার পর আপনার এখানে অ্যাস্ট্রা এই থিমটা ইনস্টল করতে হবে। নর্মালি হচ্ছে এই যে এই থিমগুলো থাকে, বাট আপনি হচ্ছে অ্যাস্ট্রা এটি খুব ভালো একটা থিম। তো আপনি হচ্ছে এখানে অ্যাড নিউতে গিয়ে সার্চ বাটন এখানে অ্যাস্ট্রা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তারপর এটাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেবেন। তারপর পেজেসে গিয়ে অ্যাড নিউ করে একটা নতুন পেজ নিয়ে আপনি হচ্ছে এই ভিডিওর কাজ স্টার্ট করতে পারেন। আর আমরা কিন্তু এটা হচ্ছে থার্ড পার্ট, বিশেষ করে এলিমেন্টরের উপর। এর আগে আমরা আরও 2টা পার্ট করেছি, আপনি যদি সেগুলো পেতে চান সেটা হচ্ছে আপনি এলিমেন্টর হেডটাচ যদি লিখেন আপনি এই যে আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন, অথবা আপনি হচ্ছে আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যদি আপনি চলে যান, এই যে এখানে এলিমেন্টর টিউটোরিয়াল বাংলা 2022 এই যে 1-2 এই 2টার মধ্যে আমরা অলরেডি আপনার দেখিয়েছি কিভাবে হচ্ছে আপনার কিভাবে আপনি এলিমেন্টারি স্টার্ট করবেন এবং এই জিনিসগুলো আমরা ফার্স্টে দেখিয়েছি। সো আপনি এটার মধ্যে আমরা দেখেছি আপনি কিন্তু হেলো এলিমেন্টর নামে একটা থিম আছে, সো আপনি ওই থিমটা কিন্তু ইউজ করতে পারেন, ওটা দিয়েও কিন্তু কাজটা আপনি করতে পারবেন, অথবা আপনি অ্যাস্ট্রা দিয়ে করতে পারবেন। আর আপনার যদি ওয়ার্ডপ্রেসের, আমরা কিন্তু এখানে ড্যাশবোর্ড প্লাস ওয়ার্ডপ্রেসের বেসিকে বেশি কিন্তু এই ভিডিওতে ফোকাস করি নাই। এটার কারণটা হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেস হেডটাচ লিখে ইউটিউবে সার্চ দেন, এই যে এই ভিডিওটা অলরেডি অনেকবার ভিউ হয়েছে। সো এই ভিডিওটা যদি আপনি দেখেন, ওয়ার্ডপ্রেসে যে সমস্ত বেসিক আছে সব কিছু আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। সো ওই কারণে যেহেতু আমাদের অলরেডি এটা আপলোড করা আছে এবং এই ভিডিওটাও আপলোড করা আছে, সো এইগুলো যদি আপনি দেখেন এই ব্যাপারে আপনার কোনো কোশ্চেন থাকবে না। এই কারণে আমরা এটা আর দেখাচ্ছি না, আমরা সরাসরি আমাদের থার্ড পার্টে চলে যাচ্ছি। সো আপনি যদি এখানে এলিমেন্টর লিখে সার্চ করেন, অর্থাৎ আমাদের প্লাগইন থেকে অ্যাড নিউতে এসে যদি আমরা এলিমেন্টর লিখে সার্চ দিই, আপনি কিন্তু আরও অনেকগুলো প্লাগইন পেয়ে যাবেন। এই যে দেখুন, এটা হচ্ছে মেইন এলিমেন্টর যেটা আমরা অ্যাক্টিভেট করলাম। সো এখানে দেখেন আরও অনেকগুলো অ্যাডঅনস প্লাগইনস আছে। সো এই প্লাগইনগুলো আপনার মাথায় কি কখন আসছে যে এগুলোর আসলে কাজ কি? সো আমরা আসলে এখন এই সিরিজে আমরা যেহেতু ফার্স্ট এবং সেকেন্ড পার্টে আমরা কিন্তু অনেক কিছু দেখেছি এলিমেন্টরের, বাকি কয়েকটা ছোটোখাটো বিষয় আছে এগুলো আমরা দেখবো। বাট এখানে আমরা আজকে যে জিনিসটা করবো, আরও অনেকগুলো হচ্ছে আমরা অ্যাডঅন ইনস্টল করব। আমরা এটা ইনস্টল করছি এবং হচ্ছে প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টর, এই দুইটা এগুলো হচ্ছে মোস্ট পপুলার। আপনি দেখতে পাচ্ছেন এটাতে 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল আছে এবং এটাতে 6 লাখের উপর অ্যাক্টিভ ইনস্টল আছে এবং 5 স্টার রেটিংও দেখতে পাচ্ছেন, কত ভালো রেটিং। সো এই দুইটা প্লাগইনের বেসিক্যালি কাজ কি আপনার যদি কোশ্চেন থাকে, এবং আমরা এখান থেকে আরও কয়েকটা অ্যাড করতে পারি। যেমন হচ্ছে এই যে এটাও খুবই ইন্টারেস্টিং একটা প্লাগইন, এটা দিয়ে আসলে অনেক কিছু করা যায় এবং এটা হচ্ছে একটা নতুন প্লাগইন যেটা হচ্ছে যে মোটামুটি কাইন্ড অফ অনেক ইম্পর্ট্যান্ট। সো আমরা আসলে ফিচার্সগুলো দেখবো আস্তে আস্তে এই ভিডিওটা ইন ফিউচার যখন আস্তে আস্তে বড় হবে। এবং এই প্লাগইনগুলো যে এলিমেন্টর আপনাকে আরও কত অপশনস এনে দিবে যেটা আপনি আসলে এখনই দেখতে পাবেন, পুরো অবাক করা, মানে অনেক ধরনের অনেক কিছু অ্যাড হয়। সো এলিমেন্টরের সাথে এটা কিন্তু এই প্লাগইনগুলো কিন্তু এলিমেন্টরের ভিতরে এই যে উইজিটগুলো থাকে না, ফ্রি উইজিট, এখানে আরও এক্সট্রা অনেকগুলো উইজিট অ্যাড হবে। এরপর হচ্ছে আমরা এখানে যেই প্লাগইনগুলো অ্যাক্টিভেট করতে চাচ্ছি, এই 4টা প্লাগইন আপনি চাইলে কিন্তু প্রত্যেক একটা করে ইনস্টল করতে পারেন। সো আমরা যদি এখানে সবার প্রথমে যদি আমরা হচ্ছে এলিমেন্টস কিট লাইট এটাকে যদি অ্যাক্টিভেট করি এবং এটার কাজটা দেখি, বাকি 3টে আমরা আস্তে আস্তে পরবর্তীতে অ্যাক্টিভেট করবো এবং পরবর্তীতে আমরা এটার কাজটা দেখব। সো এখন যদি আমরা আমাদের পেজে চলে যাই, এখানে কিন্তু আমরা অলরেডি 2টা প্লাগইন ইনস্টল করে ফেলছি, একটা হচ্ছে এসেনশিয়াল অ্যাডঅনস আর একটা হচ্ছে এলিমেন্টর কিটস।
সো এখন আমরা আমাদের একটা পেজে যাই এবং পেজটাকে নর্মালি এলিমেন্টর যেভাবে এডিট করি সো আমরা ওইভাবে ওপেন করব, তারপরে কিন্তু আমরা ম্যাজিকটা দেখতে পাবো। এডিট উইথ এলিমেন্টরে আমরা ক্লিক যদি করি, তারপর সো আমরা আমাদের এর আগে দুইটা পার্টে আমরা কিন্তু এখানে যে এই সমস্ত এই বেসিকের যে পার্টগুলো মোটামুটি এগুলো সবগুলোই দেখিয়েছিলাম, এবং আমাদের এখানে বাকি ছিল আই থিঙ্ক হচ্ছে আইকন লিস্ট পর্যন্ত দেখিয়েছিলাম, এরপর কাউন্টার, প্রোগ্রেস বার, এই জিনিসগুলো আমাদের আসলে বাকি ছিল। প্লাস আমরা যেহেতু এই ভিডিওতে দুইটা অ্যাড অন প্লাগইন অ্যাক্টিভেট করেছি, ইনস্টল আরও অনেকগুলো করেছি, বাট অ্যাক্টিভেট করেছি মাত্র দুইটা। সো এই দুইটা আপনি দেখতে পাচ্ছেন, এই দুইটার জন্য এখানে দুইটা লাইক অপশনস, এক্সট্রা অপশনস অ্যাড হয়েছে। একটা হচ্ছে এলিমেন্টস কিট, আপনারা জানেন একটা প্লাগইনের নাম ছিল, এবং আমরা আরও একটি প্লাগইন অ্যাড করেছি, সেটাও কিন্তু এখানে অপশনস চলে আসছে। এখন এখানে একটা মজার জিনিস দেখেন, এই প্লাগইনগুলো ইনস্টল করার জন্য আমরা কিছু আলাদা কমপ্লিট ওয়েবসাইটের মতো জিনিস দেখতে পাচ্ছি। এই দেখেন এখানে একটা জিনিস দেখেন, এগুলা যে কোনোটাতে যদি আমি এখন ইনসার্টে ক্লিক করি তাহলে এটা হচ্ছে ফুল পেজটা ইনসার্ট হয়ে যাবে, এবং আমি এটা থেকে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাতে পারবো। এবং এটা ধরেন এই ভিডিওটা অনেকেই দেখতেছেন, সো সবারটা কি সেম হয়ে যাবে কিনা বা সবার পোর্টফোলিও কি সেম হবে কিনা, জি না, আমি আপনাদেরকে যেই সিস্টেমটা ফলো করতে বলবো ওইটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার ওয়েবসাইটটা ইউনিক হবে। এখন এখানে একটা জিনিস দেখেন, এখানে যেমন ধরেন যে হেডিং সেকশনস আছে, সো আপনার এই জিনিসগুলো যতটা সম্ভব চেঞ্জ করা যায়, বাট তার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো জিনিস চলে আসছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ভিডিওটা এর আগে একবার রেকর্ড করেছিলাম, বাট ফর টেকনিক্যাল রিজন রেকর্ড হয় নাই, অর্থাৎ আমি রেকর্ড বাটন অন করতে ভুলে গেছিলাম, এই কারণে এখন আবার রেকর্ড করতে হইতেছে। ওরে বাবা গো, কত কষ্ট করতেছি। সো এতগুলা কষ্ট করতেছি, যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা হচ্ছে এরকম আরও অনেক জোস অনেক কিছু আপনি শিখতে পারবেন। সো আর দেরি না করে জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন। তো এখন আমরা হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডন্স প্লাগইন। সো এখানে একটা জিনিস দেখেন, বেসিকে কিন্তু আমাদের আরও বেশ কিছু জিনিস বাকি ছিল আমাদের ফার্স্ট এবং সেকেন্ড পার্টটার পরে। আমরা যখন থার্ড পার্টটা করছিলাম তখন হচ্ছে আমাদের আরও কিছু জিনিস কিন্তু বাকি ছিল। আপনারা যদি জেনারেলে আসেন তাহলে এখানে হচ্ছে আমাদের লাইক এখান থেকে বাকি ছিল কাউন্টার, প্রোগ্রেস বার, টেস্টিমোনিয়াল, ট্যাবস, টগল, এই জিনিসগুলো। সো এখানে একটা আমি জোস কম্প্যারিজন দেখাবো। কম্প্যারিজনটা হচ্ছে আমরা যে এখানে এসেনশিয়াল অ্যাডন্স যে প্লাগইনটা অ্যাড করছি এটার মাধ্যমে আমরা আসলে অনেক ধরনের অনেক জোস জিনিস পাই। যেমন সবার প্রথমে আছে অ্যাডভান্সড অ্যাকর্ডিয়ন। সো আপনি যদি এটাকে আনেন, এখানে দেখেন এটা হচ্ছে এই যে ট্যাবের মতো। সো এই সেম ট্যাবটা কিন্তু আমরা হচ্ছে এখানে একটা ফ্রিতেও আছে। সো ফ্রিটা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে ফ্রিটা টগল, এই যে দেখেন এটা হচ্ছে একটা, আবার ফ্রিতে কিন্তু আরও একটা আছে। সো আমরা যদি আরেকটা যেটা আছে সেটা যদি দেখি, এই যে দেখেন, সো এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। এখন একটা জিনিস দেখেন, এই যে আমাদের এই একটা জাস্ট দেখেন, এটা হচ্ছে নর্মাল এলিমেন্টরেরটা, আর এটা হচ্ছে আমাদের যে আমরা অ্যাডন্সের সাহায্যে পেয়েছি। এখন এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই আপনি স্মুথ বলেন, এবং এটা থেকে জিনিসটা আরও বেশি প্রফেশনাল লাগে। দেখেন কালার কম্বিনেশন, এটা কিন্তু আপনি চাইলে হচ্ছে এটার মধ্যে বিভিন্ন কাজ টাজ করে আপনি হচ্ছে আস্তে আস্তে এটাকে করতে পারবেন, বাট এটার জন্য আপনাকে আর অনেক বেশি এফোর্ট দিতে হবে। সো আপনি যদি অ্যাডন্স ইউজ করেন এটা খুবই ইজিলি হচ্ছে। এবং আপনি যদি আমাকে এই জিনিসটা আপনি কোথায় ইউজ করতে পারবেন, আপনি যখন FAQ বানাবেন, সাপোজ একটা ওয়েবসাইটের জন্য FAQ বানাচ্ছেন, তখন কিন্তু এই জিনিসটা আপনি ইউজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু আমাদের 3টা জিনিস কভার হয়ে গেল। সো এরপর আমাদের এখানে আছে হচ্ছে যে অ্যাডভান্স ট্যাব। এখন এখানে দেখেন এইগুলো হচ্ছে অ্যাডভান্স ট্যাব। আর নর্মাল আপনি যদি ই কমার্সেরটা এলিমেন্টরেরটা দেখেন, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল এলিমেন্টর। সো আমরা যদি এখন এখানে আমাদের নর্মাল ট্যাবটা দেখি, এখন দেখেন এই ট্যাবটা আর এই ট্যাবটার মধ্যে কতটুকু পার্থক্য আছে না। এবং আপনাকে যদি নর্মালি বলা হয় অ্যাজ এ বিগিনার্স আপনি কোনটা ইউজ করতে চাবেন, অবশ্যই আমি এটা ইউজ করব, কারণ এখানে খুব সুন্দর আইকন আছে, প্লাস হচ্ছে জিনিসটা আরও বেশি স্মুথ এবং ভালো লাগতেছে দেখতে। এবং আপনি হচ্ছে এটার মধ্যে আরও কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন আপনি যদি এই পেন্সিল আইকনটা ক্লিক করেন, এটা হরিজন্টাল থেকে আপনি যদি এটাকে ভার্টিক্যাল করেন তাহলে কিন্তু আপনি এটা হচ্ছে এই পাশে চলে আসবে। এবং আপনি যদি এই যে অটো অ্যাক্টিভ এটাকে যদি অফ করে দেন তাহলে এই যে লেখাটা চলে আসতেছে যে এই জিনিসটা চলে যাবে। সো আপনি যখন এটাকে লাইক একটা ভিজিটর আসবে তখন হচ্ছে সে এটা লেখাটা অটোমেটিকলি ওপেন থাকবে। আর এটা যদি অফ থাকে তাহলে এই জিনিসটি কিছু থাকবে না, জাস্ট এখানে 3টা অপশনস থাকবে। সো আপনি আপনার প্রয়োজন ভেদে এই জিনিসটাকে চেঞ্জ করতে পারেন। এবং কন্টেন্টে গিয়ে যে এখানে যে আইকনটা আছে আপনি এই আইকন চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি
এই টাইটেলটা চেঞ্জ করতে পারবেন, ডিসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, এই সব কিছু কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন খুবই ইজিলি। এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স ডাটা টেবিল। সো অ্যাডভান্স ডাটা টেবিলটা হচ্ছে কি, ধরুন আমাদের অনেক সময় হয় কি যে আমরা হচ্ছে এরকম একটা লাইক আমি উপরে অলরেডি একবার করে দেখিয়েছি, এই যে এখানে দেখেন এটা হচ্ছে ইভেন্ট ক্যালেন্ডার। সো ডাটা টেবিলটা হচ্ছে এই যে এটা। সো ডাটা টেবিলটার কাজ কি, যেমন আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা জায়গায় হচ্ছে যে কিছু ডাটা বা কিছু ইনফরমেশন টেবিল আকারে শো করতে চাই, তখন এটা যদি আপনি বর্ডার প্যাডিং দিয়ে করতে চান আপনি কিন্তু এলিমেন্টরের মাধ্যমে করতে পারবেন, কিন্তু সেটা আপনাকে করতে হবে বর্ডার প্যাডিং এই সমস্ত জিনিসগুলো দিয়ে আপনাকে হচ্ছে যে করতে হবে। তখন যে জিনিসটা হবে এটা অনেক বেশি আপনার হচ্ছে কাজ চলে আসবে, বাট আপনি এটাকে খুবই সিম্পলি একটা টেবিল আনছেন, এখানে আপনার 1 পেজ আছে, 2 পেজ আছে, এরপর আপনি এখানে টাইটেল দিয়ে দেন। যেমন সাপোজ আপনি একটা স্কুলের জন্য, একটা স্টুডেন্টদের জন্য বা আপনার একটা ওয়ার্ক যে কলিগ আছে তাদের জন্য, যেমন হচ্ছে এখানে আপনি নেম দিচ্ছেন, তারপর হচ্ছে তাদের এই যে এখানে আরেকটা জিনিস দেখেন, টেবিলগুলোকে আপনি এখান থেকে জাস্ট এভাবে টেনে ছোট বড় করতে পারতেছেন, কত অসাধারণ একটা জিনিস। তারপর হচ্ছে আপনি এখানে রোল দিতে পারতেছেন, তারপর হচ্ছে আপনি এখানে ক্লাস দিতে পারতেছেন, এরপর হচ্ছে এখানে আপনি তাদের সিজিপিএ বা জিপিএ দিতে পারতেছেন, জিপিএ দিই। সো এখন এখানে একটা মজার জিনিস হচ্ছে কি যে আপনি এখন এখানে ধরুন যে ফার্স্টে ধরেন আমি আমার নাম দিয়ে দিলাম ফাহাদ, তো ধরেন আমার একটা রোল দিয়ে দিলাম, সাপোজ যে কোনো একটা আমি কাস্টম রোল দিলাম। সো এখন এখানে আপনি আপনার ক্লাসটা দিতে পারেন। সো আমি দিলাম ধরেন একটা র্যান্ডম, ধরেন আমি ক্লাস দিলাম 3। সো 3 আপনি এখানে 3 ভাবে লিখে দিতে পারেন। সো আপনি যদি জিপিএ 5 এর মধ্যে দিতে চান তাহলে আপনি দিলেন যে জিপিএ 3.50। সো এখন এখানে একটা মজার জিনিস দেখেন, এরকম কিন্তু আপনি এখানে এই জিনিসটা এই ডাটাগুলো খুব ইজিলি খুব সুন্দরভাবে শো করতে পারতেছেন। সাপোজ আপনি একটা রেজাল্ট শিট বা মার্কশিট সামথিং এরকম অনেক সময় অনেক কিছু, আমি তো এটা জাস্ট নর্মালি একটা ডেমো দেখালাম, বাট এটা কিন্তু অনেক সময় কাজে লাগে এবং আপনি যদি এটা এত ইজিলি অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনি এটা করতে পারবেন না। এরপর আমাদের অ্যাডভান্সের এখানে আমরা এটাকে মিনিমাইজ করে দেই। এখানে আরও বেশ কিছু অপশনস আছে, এখানে এই যে দেখেন বেটার পেমেন্ট, তারপর লাইক বেটার ক্যাটাগরি বা বেটার ডগস, এই যে জিনিসগুলো না এগুলো যদি ইউজ করতে চান আপনাকে হচ্ছে আরও ওটার স্পেসিফিক কিছু প্লাগইনস আছে, ওই প্লাগইনটা আপনাকে ইউজ করতে হবে। এই যে দেখেন বেটার ডগস এই প্লাগইনটা, সো আপনি যদি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ করেন, সো এখান থেকে আপনার হচ্ছে এই যে দেখেন এই যে প্লাগইনটা বেটার ডগস, এই প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে হবে। এটা যদি ইনস্টল করেন আপনি আরও অনেক জোস একটা ডকুমেন্ট করার একটা অপশন পাবেন। সো আমরা মেবি নেক্সট পার্টটাতে আমাদের পরবর্তীতে আমরা হচ্ছে এটা হয়তো দেখাবো। সো এটার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ নেক্সটে তাহলেই আপনার সামনে ভিডিওটা যাবে, না হলে কিন্তু যাবে না আপনার সামনে ভিডিওটা। এখানে একটা অপশন আছে বিজনেস রিভিউ। তো এটার জন্য ভালোভাবে যদি কাজ করাতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে ইভেন গুগল রিভিউগুলো এখানে আইনা শো করতে পারবেন। সো এই প্লাগইনটাও ইউজ করতে পারেন। তো এখানে এরকম হচ্ছে আপনার কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনি এক্সট্রা প্লাগইন যদি অ্যাড করেন এটা অনেক জোস হবে। সো এখন এখানে আরেকটা অপশন আছে দেখুন যে কল টু অ্যাকশন। এটা হচ্ছে যে লাইক ধরেন আপনারা অনেক সময় দেখবেন বুটস্ট্র্যাপে যারা হচ্ছে HTML CSS নিয়ে কাজ করে, সো আপনি যদি বুটস্ট্র্যাপে চলে আসেন, এখন বুটস্ট্র্যাপের মধ্যে কিন্তু ডিফল্ট এরকম হচ্ছে বিভিন্ন ধরনের সেকশনস থাকে, যেটা আমরা এলিমেন্টরের সাথে আমরা আরও অনেক ভালো ভালো সেকশনসও কিন্তু পাই। সো এই কল টু অ্যাকশনসটাকে আপনি আপনার প্রয়োজন ভেদে আপনার মতো করে আপনি এখানে টাইটেল এই জিনিসগুলো চেঞ্জ করে একটা কল টু অ্যাকশন টাইপ করতে পারেন। এটা অ্যালাইনমেন্টের লেফট আছে, আপনি এটাকে সেন্টারে নিয়ে যেতে পারেন। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিতে পারেন, যে কোনো একটা ইমেজ দিতে পারেন। তারপর হচ্ছে আপনি অথবা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এখানে হচ্ছে আপনি লাইক এইটাকে কালার বিভিন্ন কালার দিতে পারেন বা একটা ফিক্সড ইমেজ দিতে পারেন। সো এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, প্লাস হচ্ছে আপনার এখানে আরও একটা প্রিসেট আছে, অর্থাৎ 2টা প্রিসেট আছে, এই যে দেখেন এই প্রিসেটটা। সো এটা কিন্তু অনেক সময় আপনি কিন্তু খুবই ইজিলি দেখতে পাচ্ছেন একটা সেকশনস পেয়ে গেছেন, বাট এই সেকশনসগুলো আই থিঙ্ক আরও বেশি পাওয়া যাবে আপনি যদি এই যে এখানে আমরা একটু পরে দেখাবো সেকশনস, সেখান থেকে যদি আপনি করেন। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আরও হচ্ছে বিভিন্ন অপশনস আছে, যেমন হচ্ছে আপনার এখানে আমরা যদি একটা যে কন্টেন্ট টিকার, সো এটা হচ্ছে কি সাপোজ এই যে এখানে দেখেন যে ট্রেন্ডিং নাও, যে লাইক এই জিনিসটা অনেকেরই প্রয়োজন হয়, অনেকে এই জিনিসটি ইউজ করতে চায়। সো এখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে যে ডিফল্ট লাইট এরকম থাকবে, এরপর আপনি এটাকে কাস্টম টাইপ বানাতে পারবেন, বাট আমি মনে করি জাস্ট যেরকম আছে সেরকম রেখে দেন। এই জিনিসটা আপনারা হয়তো অনেক সময় অনেকেই দেখেছেন, সেটা হচ্ছে সাপোজ কোনো একটা নিউজ দিতে চাইলেন তখন হচ্ছে, বা এখানে আপনি যদি অনেকগুলো পোস্ট দিতে চান বা ল্যান্ডিং পেজ বা আপনার ধরেন অনেকগুলো পোস্ট এখানে হচ্ছে ট্রেন্ডিং হবে। এটা আপনি হয়তো জানেন যে আপনার হয়তো নিউজ সাইট আপনি যদি একটা ডিফল্ট
নিউজ সাইট করতে চান সেক্ষেত্রে আপনি এই জিনিসটাকে সবার উপরে কিন্তু আপনি দিতে পারবেন এবং এটা হচ্ছে নিউজ সাইটে যেরকম সবার উপরে যে নিউজ যায় হেডলাইনগুলো যায় ওই টাইপ কিন্তু আপনি এটার মাধ্যমে বানাতে পারবেন। এখানে পোস্টগুলো দিবেন এবং হচ্ছে কোন ক্যাটাগরির পোস্ট আপনি এখানে শো করতে চান, কোন ট্যাগের আন্ডারে শো করতে চান বা কোন অথরের পোস্টগুলো আপনি শো করতে চান। এরপর অ্যানিমেশন সেটিংসটা স্লাইড আছে, ফেইড আছে। ফেইডটা হচ্ছে ধরেন যে ফেইড করবে আর স্লাইডটা হচ্ছে যে যেটা দেখতে পেলেন স্লাইড করবে। সো আই সাজেস্ট স্লাইড, আমি মনে করি স্লাইডটাই সুন্দর। আর এটাকে আমার মনে হয় রাইট থেকে দিলে জিনিসটা লাইক কাইন্ড অফ, সো আপনি হচ্ছে এটাকে লেফট থেকে অথবা রাইট থেকে জিনিসটা দিতে পারবেন। সো আমরা যদি এখন এখানে আরও অপশনস দেখি সেই ক্ষেত্রে হবে হচ্ছে যে কাউন্টডাউন। সো কাউন্টডাউনটা হচ্ছে এটা কিন্তু আমাদের নর্মাল যেই এলিমেন্টর সেটার সাথেও কিন্তু আছে। সেটা হচ্ছে যে আপনার হচ্ছে কাউন্টডাউন না, বেসিক্যালি সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, লাইক এটা হচ্ছে এই যে কাউন্টার। সো যেমন হচ্ছে আমরা অনেক সময় দিই যে আপনার কয়টা ক্লায়েন্ট বা কীরকম কি, ওই সময় কিন্তু আপনি হচ্ছে এই যে কাউন্টার এটা ইউজ করতে পারেন। আর এরকম ভুল হলে আপনি জাস্ট Ctrl+Z প্রেস করে দেবেন, তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। আর কাউন্টডাউনটা হচ্ছে আপনি যদি কাউন্টডাউন সিলেক্ট করে দেন, যেমন সাপোজ হচ্ছে আপনি একটা জিনিস দিলেন যে আমরা নেক্সট 20 তারিখ পর্যন্ত একটা অফার দিছি। সো নেক্সট 20 তারিখ 12টা পর্যন্ত একটা অফার থাকবে। সো এটা হচ্ছে কয়দিন হবে, 3 দিন হবে। প্লাস হচ্ছে আপনি কাইন্ড অফ চাইলে এভারগ্রিন টাইমারও ইউজ করতে পারেন যে কতক্ষণ। আর আপনি যদি ডিফল্ট দেন তাহলে আপনি হচ্ছে একটা স্পেসিফিক ডেটও দিতে পারবেন। প্লাস হচ্ছে আপনি এটাকে ইনলাইন বা ব্লক এই জিনিসটা সিলেক্ট করতে পারেন। কন্টেন্ট সেটিংসের মধ্যে আপনি হচ্ছে এটা ডেইজ না কি এগুলো হচ্ছে আপনি এখান থেকে সেটিংসগুলো করতে পারবেন। সো এখানে আপনি ডিসপ্লে ডেইজ এটাকে আপনি যদি অফ করে দেন সেক্ষেত্রে হচ্ছে এই যে এখান থেকে ডের অপশনটা চলে যাবে। তারপর হচ্ছে আওয়ার, মিনিট এগুলো হচ্ছে আপনি অন অফ করতে পারবেন। আর এটা আসলে বেশি এডিট করতে গেলে প্রো ভার্সনে যাইতে বলবে, জাস্ট এই জিনিসটাগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন। এখন অনেকের হয়তো কোশ্চেন আসতে পারে যে ভাই আমি যদি নিচে ডেইজ লিখা শো করতে চাই বা এরকম জিনিস, আপনি এখানে একটা জিনিস করতে পারেন যে এরপর হচ্ছে আপনি এখানে সেপারেটর এটা অন করে দিতে পারেন। এখানে ডটেড আছে, তারপর সলিড আছে। সলিডটা হচ্ছে এরকম, বাট আই লাইক ডটেড ওয়ানটা আমার মনে হয় আমার কাছে একটু বেশি ভালো লাগে। এরপর আপনি এই ফন্টগুলার স্টাইল, টাইপোগ্রাফি এই জিনিসগুলো অ্যাড করতে পারেন এবং এক্সপায়ারি অ্যাকশন, অর্থাৎ এই যখন এই টাইমারটা শেষ হবে সাথে সাথে কি শো করবে। সো আপনি এখানে একটা মেসেজ দিতে পারেন যে কাউন্টডাউন ইজ ফিনিশ বা আওয়ার অফার টাইম ইজ ফিনিশ বা আওয়ার হায়ারিং প্রসেস ইজ ফিনিশড। এরকম হচ্ছে আপনি আপনার মন মতো করে আপনি যেটা দিতে চান আপনি খুব সিম্পলি কিন্তু ওইটা দিয়ে দিতে পারবেন। এখন এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ বাটন। সো ক্রিয়েটিভ বাটনটা কি, এটা হচ্ছে একটা সিম্পল বাটন, বাট এটার মধ্যে কিছু জোস কাইন্ড অফ লাইক ইফেক্ট বলতে পারেন বা একটা সুন্দর বাটন আছে। সো আপনি যদি এখন এই স্টাইলে যান, এখান থেকে সেট বাটন এফেক্টে যান, এরপর হচ্ছে এখানে হচ্ছে কতগুলো এফেক্ট আছে। সো আপনি যদি এই এফেক্টগুলো চেক করেন, এখন এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা হবে। সো আপনি এখন এখানে যদি একটা জিনিস দেন যে হেড টাচ, অর্থাৎ আপনি আমাদের চ্যানেলের নাম দিলেন, তারপর এখানে যদি আপনি হচ্ছে সাবস্ক্রাইব লিখে দেন, তাহলে এখানে যখন আমরা এই ইফেক্টটা সিলেক্ট করলাম হেড টাচে যাওয়ার পর এটা হচ্ছে অটোমেটিকলি সাবস্ক্রাইব হয়ে গেছে। সো এটা কিন্তু অনেক, আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, আপনি এই জিনিসটা সেন্টারে এনে যদি আপনি এটাকে ইউজ করেন, সো কেউ একজন যখন ধরেন সাপোজ আপনি একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে বা আপনার পোর্টফোলিওতে এটা হচ্ছে আপনি এরকম বাটন ইউজ করলেন, আপনি যখন এই বাটন ইউজ করতে হইলো আপনি হচ্ছে এই টাইপ বাটন ইউজ করলেন। এখন যখন কেউ একজন যার অর্থাৎ ধরেন যে কেউ একজন আপনার মতো করে সেই এলিমেন্টটা শিখে আপনার পোর্টফোলিওটা নকল করতেছে বা আপনার মতো সে ওয়েবসাইট বানায় দিতেছে, তখন যদি তার কাছে এই আইডিয়াটা না থাকে যে কিভাবে অ্যাডন্স নিয়ে কাজ করতে হয়, অথবা সে যদি হেড টাচের ভিডিও না দেখে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সে পাবে না, সে কিন্তু মাথা চুলকাতে পুরো অবস্থা টাইট হয়ে যাবে। এখানে আরও অনেকগুলো এফেক্ট আছে। সো এই ভিডিওটা যারা দেখতেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু এক একজন এক একটা ইউজ করবেন। এখন দেখেন সবাই যদি সেমটা ইউজ করেন এটা কিন্তু লাইক নকল টাইপ হয়ে যাবে। সো এই কারণে সবাই এক একজন এক একটা ইউজ করবেন, তাহলে জিনিসটা হচ্ছে যে ইউনিক থাকবে। এবং এটার এফেক্টটা আসতে একটু টাইম লাগতেছে, বাট এটা হচ্ছে আলাদা আলাদা এফেক্ট আছে এখানে। প্রত্যেকটা এফেক্টে যখন যাবেন দেখবেন যে আলাদা আলাদা এফেক্ট আসতেছে। আমরা এটা একটু পরে না হলে দেখাবো। এটা এই যে ক্রাউড ফান্ডিং, এটা দেখেন, এটা যদি অন করতে চান ওই সেম আপনাকে হচ্ছে আলাদা প্লাগইন ইনস্টল করতে হবে। এখানে আরও যে অপশনগুলো আছে এখান থেকে ম্যাক্সিমাম এই যে ডাটা টেবিলটা আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন। এটা হচ্ছে আগেরটা দেখেছিলেন যে সিম্পল ডাটা টেবিল, এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স টাইপ ডাটা টেবিল, যেটার মধ্যে আপনি হচ্ছে এটাকে আরও সুন্দরভাবে লাইক কাইন্ড অফ কালার দিয়ে আপনি হচ্ছে এটাকে, এবং এটাকে আপনি অটোমেটিকলি সর্টেড করতে পারেন। কন্টেন্টের মধ্যে আপনি গিয়ে
র নাকি কলাম এই জিনিসটা সিলেক্ট করতে পারেন। আপনি এখান থেকে রো সিলেক্ট করতে পারেন বা হচ্ছে কালাম সিলেক্ট করতে পারেন। সো এই জিনিসগুলো যখন আপনি করবেন এখানে বিভিন্ন জিনিস এডিট করতে পারতেছেন, প্লাস হচ্ছে আপনার এখানে কন্টেন্ট দিতে পারতেছেন, হেডারে দিতে পারতেছেন। এটা হচ্ছে মোর অ্যাডভান্স ডেটা টেবিল আর কি। সো আপনি এটা যদি আপনার মনে হয় যে না আমি এটা ইউজ করবো, সো সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এটার হেডার স্টাইল দেখতে পাচ্ছেন, এখানে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এখানে সাপোজ এই কালারটা চেঞ্জ করতে চান, আপনি কিন্তু খুব ইজিলি কালারটাকে চেঞ্জ করতে পারবেন। প্লাস হচ্ছে এখানে আরও অনেকগুলো অপশন আছে। কন্টেন্ট স্টাইল, যে আমাদের নিচে যে কন্টেন্ট বারটা সেটা কেমন হবে, সেটার মধ্যে যদি আমি একটা বর্ডার দিয়ে দিতে চাই, যেমন আমি সলিডে দিয়ে আমি হচ্ছে একটা বর্ডার দিয়ে দেবো। এই যে দেখেন এখন জিনিসটা কিন্তু অনেক জোস লাগতেছে, ট্রাস্ট মি। সো এখন এই কালারটা যদি আপনি হচ্ছে বর্ডারের যে কালার দেওয়া কথা সেটা যদি আপনি রেড করেন, তাহলে জিনিসটা দেখেন কাইন্ড অফ এরকম করে আপনি হচ্ছে যে বিভিন্ন টেবিল খুবই ইজিলি, খুবই সহজে, খুব সুন্দর আসলে আপনি সুন্দর সুন্দর টেবিল বানাতে পারেন। এটা কিন্তু ফ্রি ভার্সনেও পারবো, আমি আপনাকে এখন এখানে বানায় দেখাতে পারবো। বাট অ্যাডন্স দিয়ে জিনিসটা যেহেতু আমার তাড়াতাড়ি হচ্ছে, আমার অনেকগুলো কষ্ট বাঁচতেছে, টাইম বাঁচতেছে, তো সমস্যা কি আসলে। এরপর ডুয়েল কালার হেডিং। ডুয়েল কালার হেডিংটা আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন যে এরকম একটা হেডিংয়ে দুইটা কালার। সো এটা যদি আপনি নর্মাল এলিমেন্টর দিয়ে করতে চান আপনার কিন্তু অনেক কষ্ট হবে, বাট এখানে আপনার খুবই ইজি। আপনি এখানে আইসা জাস্ট স্টাইলে যাবেন এবং এখান থেকে হচ্ছে আপনি এই যে কালার অ্যান্ড টাইপোগ্রাফি, এবং এখানে গিয়ে মেইন কালারটা আপনি হচ্ছে এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে আপনি একদম সাপোজ পিঙ্কের মধ্যে একটা কালার দিয়ে দিন, পিঙ্কের মধ্যে, এটা অলরেডি পিঙ্ক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা হচ্ছে গ্রিনের মধ্যে একদম রেডের মধ্যে একটা দিয়ে দিই, আর হচ্ছে এই পাশের কালারটাকে আমরা হচ্ছে একদম সবুজ এর মধ্যে আর একটু ডার্ক করে দেই আর কি। সো এই জিনিসটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে সাবটাইটেলের কালারটাও যদি আপনি চেঞ্জ করতে চান এটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। প্লাস আপনি যদি আইকনের কালারটা চেঞ্জ করতে চান এটারও কিন্তু আপনার কাছে অপশন আছে। সো খুব ইজিলি দেখতে পাচ্ছেন আমরা কীভাবে একটা ডুয়েল কালারের হেডিং, খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো আমরা অ্যাড করার মাধ্যমে ওয়েবসাইটের গ্রহণযোগ্যতা, আপনাকে অন্যান্য ফ্রিল্যান্সার বলেন বা অন্যান্য যারা ওয়েবসাইট বানাবে তাদের থেকে আপনার যোগ্যতা বলেন বা যাই বলেন না কেন, এটা হচ্ছে আরও অনেকাংশে বেশি হয়ে যাবে। এখানে যে ইভেন্ট ক্যালেন্ডার, এই জিনিসটা হচ্ছে সেম, এই যে আমরা এটা এখানে যা করছি, সাপোজ আপনি হচ্ছে একটা মাসের বা আপনি উইক একটা ক্যালেন্ডার আপনার ওয়েবসাইটের মধ্যে একটা ক্যালেন্ডার দিতে চান এবং ওই ক্যালেন্ডার অধীনে আপনি বিভিন্ন লাইক কাইন্ড অফ ইভেন্ট সেট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই ইজিলি এটা করতে পারবেন। এই যে এখানে দেখেন আমরা হচ্ছে এটাকে অ্যাড করে ফেলছি। এখন এখানে কিন্তু আমরা এটাকে লিস্ট, যে কোন কোন দিন আমার ইভেন্ট আছে। সো এটা কিন্তু অনেক সময় আমাদের অনেক ওয়েবসাইটে কিন্তু খুবই দরকারি, যে আপনি কোন সময় কোন ইভেন্টটা শো করতে চান। এরপর মান্থ রিলেটেড, উইক রিলেটেড, ডে রিলেটেড কিন্তু বিভিন্ন ইভেন্ট আপনি এখানে শো করতে পারবেন। আপনি এখান থেকে একটা অ্যাড আইটেম করে দেন, তারপর হচ্ছে কোন দিনের কোন সময়ের ইভেন্ট সেটা কিন্তু আপনি এখান থেকে এই যে কমায় বাড়ায় এখান থেকে আপনি হচ্ছে এই জিনিসটা সিলেক্ট করতে পারেন। এবং হচ্ছে আপনি সাপোজ আমরা ডেটটা যদি চেঞ্জ করি, যে 10 তারিখে নিয়ে গেলাম, এবং আমি এখানে ধরেন লাইক ইভেন্টটাকে চেঞ্জ করলাম। এখন ইভেন্টের টাইটেল কিন্তু আমি যেটা দিব ওইটাই কিন্তু টাইটেল হবে। এখন কিন্তু নো টাইটেল শো করছে, বাট আমি যদি দেই যে নিউ ভিডিও, বা আপনি ধরেন ওই দিন আপনাদের একটা কনসার্ট আছে, সো বা ধরেন অনেক সময় আপনি হচ্ছে আপনার একটা ট্যুর গ্রুপ আছে, সো আপনি হচ্ছে ওইটার জন্য একটা ইভেন্ট করতে চাচ্ছেন, বা আপনাদের ইউনিভার্সিটি একটা করবেন। বাট ইভেন্ট আসলে অনেক কাজে লাগে, আপনি যখন কাজ করা শুরু করবেন আস্তে আস্তে বুঝতে পারবেন যে কত দরকারি। এখন এখানে আপনি কিন্তু এখানে ইংলিশ ক্যালেন্ডার ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে এখানে আরও একটা, যেমন আমরা যদি বাংলা ক্যালেন্ডার সিলেক্ট করি তাহলে এই যে দেখেন এটা হচ্ছে আমি কিন্তু বাংলা টাইপের ক্যালেন্ডার করতে পারতেছি কত ইজিলি। তারপর আমি যদি 24 ঘন্টা ফরম্যাট করতে চাই, 24 ঘন্টা ফরম্যাট কাকে বলে, যে 20, 34 ওটা, বাট আমি জীবনও এটা লাইক করি না। এরপর মান্থ, উইক কিতে আপনি ডিরেক্ট শো করতে চান, মান্থে আমি সাজেস্ট করব, বাট এখানে কিন্তু অপশন আছে যে ভিজিটর ও কিন্তু চাইলে এটাকে চেঞ্জ করতে পারবে। এরপর হচ্ছে ইভেন্ট লিমিট, হচ্ছে এখানে আপনি হচ্ছে লিমিট কমায় বাড়ায় করতে পারেন। যেমন হচ্ছে আপনি এখানে যদি ইভেন্ট লিমিট 2টা থেকে কমাইতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন, যে এখানে 2টার বেশি তুমি ইভেন্ট দিতে পারবা না। সো এভাবে কিন্তু আপনি অনেকগুলো ইভেন্ট, এখানে যতগুলো ইচ্ছে ইভেন্ট আপনি কিন্তু ততগুলো অ্যাড করতে পারবেন, যে ইভেন্ট স্টার্ট ডেট কবে, এন্ড ডেট কবে,
কটা থেকে শুরু হবে না হবে এই জিনিসটা। সো আপনি যদি স্টার্ট ডেট আর এন্ড ডেট সেম জিনিসটা রাখেন তাহলে এটা কিন্তু সাথে সাথে শেষ হয়ে যাবে, আর যদি সেম না রাখেন তাহলে এটা এইরকমভাবে আইসা এই পুরাটার মধ্যে চলে যাবে, যেমন এই যে 10 তারিখেরটা দেখতে পারেন। এবং যখনই কেউ একজন এটার উপর ক্লিক করবে কত সুন্দরভাবে একটা জিনিস ওপেন হয়েছে। এখন আমাকে একটা জিনিস বুঝান, আপনি যদি অ্যাড অন ইউজ না করেন এই জিনিসটা আপনি কীভাবে এলিমেন্টরের মাধ্যমে করবেন। সো কত ইজিলি কিন্তু আপনি হেড টাচের ভিডিও দেখে জিনিসটা শিখে ফেলতেছেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখছেন, এবং কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ইভেন্টের জিনিসগুলো নতুন নতুন জিনিসগুলো শিখে কীরকম লাগতেছে আপনাদের, তাহলে না আমি বুঝতে পারবো যে আসলে আমরা তো দেখেন একটা জিনিস কি, আপনি যদি সরাসরি শিখান আপনি কিন্তু আপনার স্টুডেন্ট থেকে ফিডব্যাক পান, বাট আমরা কিন্তু ফিডব্যাক পাই না। তো আপনি যখন কমেন্ট করবেন আমি কিন্তু ওই জিনিসটা বুঝতে পারবো যে আসলে আপনাদের জিনিসটি কীরকম লাগতেছে, আপনাদের বিভিন্ন মতামত যে কোনো মতামত শেয়ার করতে পারেন। সো এখানে আরও অনেকগুলো অপশন আছে যে জিনিসগুলোর জন্য আমাদের হচ্ছে এক্সট্রা প্লাগ ইন লাগবে, বাট প্লাগ ইনেরটাই আমরা যাচ্ছি না। আমরা মেবি ইন ফিউচার আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন এই জিনিসগুলো আমরা দেখব। ফ্যান্সি ট্যাক্স, ফেসবুক ফিড এই জিনিসগুলো আছে। ফ্যান্সি ট্যাক্স হচ্ছে এই যে দেখেন এই জিনিসটা আপনারা হয়তো এর আগে অনেকেই দেখেছেন, এই যে ফার্স্ট স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং এই জিনিসটা কিন্তু আপনি এই অ্যাডঅনসের মাধ্যমে খুব ইজিলি খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। আপনাকে কিনতে হবে না এলিমেন্টর প্রো। অনেকগুলো ফিচার্স আছে যেটা আসলে এলিমেন্টর প্রোতে আছে, ফ্রি ভার্সনে নাই। সেটা কিন্তু আপনি যদি এখন এলিমেন্টর প্রো কিনতে যান আপনার কিন্তু 5,000 টাকা কমপক্ষে লাগবে। সো ওই হিসাব যদি আপনি করেন তাইলে কিন্তু এখানে আপনি ফ্রিতে এই ভার্সনগুলোতে খুবই ইজিলি দেখেন একটা ওয়েবসাইটের জন্য আপনার 6,000 টাকা। তো আমরা কিন্তু এই জিনিসটা একটা ফ্রি কত ইজিলি করে ফেলতে পারতেছি। সো এখানে দেখেন আমরা হচ্ছে কী কী ভিডিও বানাই, যেমন হচ্ছে ধরেন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে ভিডিও বানাই, তারপর হচ্ছে যেমন ধরেন আমরা হচ্ছে ই কমার্স নিয়ে ভিডিও বানাই, সেটাও যদি ওয়ার্ডপ্রেসের ভিতরে, বাট এখানে হচ্ছে আপনি জিনিসগুলো দিতে পারেন। তারপর এখানে দিতে পারেন যে হেড টাচ মেক্স ভিডিওস অন, দেখেন অন ওয়ার্ডপ্রেস, সো প্লিজ সাবস্ক্রাইব এই যে দেখেন এখন জিনিসটা দেখেন। এবং আমি যদি এটার ফ্যান্সি ট্যাক্স সেটিংসটা এখানে হচ্ছে যে আরেকটা স্টাইল আছে, এটা হচ্ছে প্রো আর কি। সো আমরা ওটা ইউজ করবো না, আমরা ফ্রিটা নিয়ে খুশি থাকবো। সো এখানে দেখেন আমরা হচ্ছে এই কালার, এটাতে কিন্তু ভিন্ন ভিন্ন কালারও দিতে পারবো। যেমন আমি এই দুইটাকে রেড করে দিয়ে আমি ধরেন এই দুইটাকে রেড করে দিলাম, আর মাঝখানেরটা হচ্ছে আপনি কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। যেমন ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে এরকম করে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তারপর হচ্ছে একটা সলিড কালারও দিতে পারেন, যে এটাকে হচ্ছে আপনি একটা ব্লু করে দিতে পারেন। আর হচ্ছে টাইপিং কার্সর কালার। সো টাইপিং কার্সর কালারটা হচ্ছে ওই যে একটা কার্সর আসতেছে ওই কালারটা, সো ওইটারে আপনি একদম ব্ল্যাক করে দিতে পারবেন। তো এখন দেখেন জিনিসটা কীরকম হয়। হেড টাচ মেক্স ভিডিওস অন ই কমার্স, তারপর হচ্ছে থার্ড স্ট্রিং, ওখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস দিতে পারতাম। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, ই কমার্স। সো দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাড করা যায়। এই জিনিসটা কতটা জোস একটা জিনিস চিন্তা করে দেখেন। ফেসবুক ফিডটা কি, ফেসবুক ফিডটা হচ্ছে অনেকে চায় যে আমি আমার ফেসবুকের আপনি যদি ফেসবুক পেজ আইডি এবং সিক্রেট কি যদি দেন এখানে আপনি আপনার ফেসবুক পেজের একটা ফিড শো করতে পারবেন। সো আপনি এখানে আইডি এবং সিক্রেট আইডি এই জিনিসটা গেলাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে, বাট ওইটা এখানে অ্যাড করে দিয়ে দেখতে পারেন। ফিচার্ড লিস্টটা কি, এই যে দেখেন এরকম হচ্ছে আমরা আমাদের যে লিস্টিংটা ছিল আমরা যেটা ফ্রি ভার্সনে দেখেছি আর একটু সুন্দর লিস্টিং যদি আপনি বলেন, সো আপনি ওটা কিন্তু খুব ইজিলি করতে পারতেছেন। বাকি জিনিস সেম, আপনি এখান থেকে আইকন, টাইটেল, ডিসক্রিপশন এই জিনিসগুলো আপনি খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। ফিল্টারেবল গ্যালারিটা কি জিনিস, সাপোজ আপনি এখানে একটা গ্যালারি ধরেন ছবি অ্যাড করলেন একটা ফটোগ্রাফি ওয়েবসাইটে, বা অনেক সময় তো লাগে। তো এখন আপনি এখানে হচ্ছে যে ওই গ্যালারিগুলোকে কিন্তু আপনি যে এখানে দেখেন প্লাসে ক্লিক করে এটাকে ভিউ করতে পারতেছেন। প্লাস হচ্ছে এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিয়ে আপনি বিশেষ করে আপনি যদি পোর্টফোলিও করেন মাস্ট বি এই জিনিসটা রাখবেন। তাহলে কি হবে আমি দেখাই। আইটেম টু শো এখানে 6টা দেখাইতেছে। আপনি এখানে ধরেন আপনার কয়টা ওয়েবসাইট শো করতে চান, আপনি ধরেন এরকম করে করে দেখে ধরেন আপনি বেশি শো করার প্রয়োজন হয় 9টা ওয়েবসাইট বানালেন, 3টা করে কালামের মধ্যে। তারপর হচ্ছে আপনি এখন এখানে অ্যানিমেশন ডিউরেশনটা কি কি দিবেন। প্লাস হচ্ছে এখানে দেখেন এখন এখানে যে গ্যালারি আইটেমস আছে, সো এখানে কিন্তু আপনার বিভিন্ন আইটেমসের নেম দিতে পারবেন। প্লাস হচ্ছে ফিল্টারেবল কন্ট্রোলটা হচ্ছে কি, এই যে দেখেন গ্যালারি আইটেম এটা রাখছেন না, আপনি এখানে দিবেন যে ই কমার্স, এরপর আপনি আরেকটা দিবেন ধরেন নিউজ পোর্টাল।
এখন আপনার যখন একজন ক্লায়েন্ট আসলো, সো এখানে দেখেন আপনার যখন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, সো সে হচ্ছে জাস্ট ই কমার্সগুলো দেখতে চাচ্ছে, তখন সে ই কমার্সের উপর ক্লিক করবে, নিউজ পোর্টালের উপর ক্লিক করে সে হচ্ছে এটাকে সরাসরি দেখে ফেলবে। এখন গ্যালারি আইটেমের মধ্যে যদি যান, আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি কী কী আইটেম দিতে চান, প্রাইস দিতে চান, কী দিতে চান না দিতে চান, এই জিনিসগুলো লিখতে পারবেন। সো এভাবে কিন্তু আপনি জিনিসটাকে ফিল্টারেবল খুব সুন্দরভাবে এবং খুব ইজিলি কিন্তু আপনি করতে পারতেছেন। এবং আপনি কিন্তু এখানে একটা লোড মোর অপশনও দিতে পারেন। এই যে দেখেন লোড মোরে ক্লিক করলে আরও জিনিস আসবে। সো ধরেন আপনার যদি এখানে 100টা রেখে দেন, জিনিসটা তো সুন্দর লাগবে না। দেখেন কতটা অপশন আছে, একদম ফ্রিতে কত কিছু আপনি করতে পারতেছেন। সো পোর্টফোলিও বানাতে এই জিনিসটা থেকে বেস্ট আই থিঙ্ক, আমার মনে হয় না এর থেকে বেস্ট কিছু আছে। আপনি এখানে আপনার ওয়েবসাইটগুলোর স্ক্রিনশট দিয়ে প্লাস হচ্ছে এখানে সেটার একটা রিয়েল লিঙ্ক অ্যাড করে দিয়ে এখানে একটা লোড মোর বাটন অ্যাড করে দিতে পারেন। জিনিসটা আসলে কতটা ইজি, কতটা সুন্দর, কতটা জোস, মানে এটা আসলে আপনি যখন প্রত্যেকটা অপশন দেখবেন আর হচ্ছে কাইন্ড অফ পাগল হয়ে যাবেন, কতটুক যাবেন এটা আসলে শেষ নাই। এই যে এখন আমরা যদি ফ্লিপ বক্সে আসি, ফ্লিপ বক্সটা হচ্ছে কি, এই যে দেখছেন ফ্লিপ করে জিনিসটা, জাস্ট একটা জিনিস চিন্তা করেন কত জোস একটা জিনিস। সো ফ্লিপ লেফটে করতে পারেন, ফ্লিপ রাইটে করতে পারেন, যেটা ডান দিকে ফ্লিপ করবে। এরপর 3D ডেপথ, এটা যদি অন করে দেন একবারে 3D স্টাইলে 3D ডেপথের মাধ্যমে এটা কিন্তু ফ্লিপ করবে। সো এখন এটা যে কাইন্ড অফ জুম ইন জুম আউটও করতে পারেন। এই যে দেখেন জুম, এই যে এই, তারপর জুম আউট, তারপর ধরেন ফ্লিপ টপ, যে উপরের দিকে ফ্লিপ করলো। বাট বটমটা না আমার কেন জানি সবসময় ভালো লাগে, যে নিচের দিকে ফ্লিপ করছে জিনিসটা, জাস্ট আই কাইন্ড অফ লাইক ইট। এবং ডান বামেরটা, এই জিনিসগুলো অনেক লাইক প্রফেশনাল। বাট আপনি এবং আপনি হচ্ছে টপেরটা ইউজ করতে পারেন। সো একজন এক একটা ইউজ করবেন, সবাই সেমটা ইউজ করবেন না, জিনিসটা ভালো লাগবে না সবাই যদি সেমটা ইউজ করেন। এবং কন্টেন্টের মধ্যে আপনি আইকন, যে কোনো একটা আইকন দিতে পারতেছেন, টাইটেল, বড় সড়ো একটা ডিসক্রিপশন, সেখানে একটা ভিজিটর আসা যখন মাউসটা হোভার করলো সে হচ্ছে আরেকটা জিনিসে চলে গেল, প্লাস হচ্ছে আপনি টাইটেলে ক্লিক করলে একটা লিঙ্ক অ্যাড করে দিলেন। চিন্তা করে দেখেন আপনার কাজ করার ক্ষমতা বা অপশন কতটা বেড়ে গেল। সো এরপর হচ্ছে আমাদের ফ্লুয়েন্ট ফর্মস, এটার জন্য আপনার প্লাগ ইন লাগবে। সো এখানে আরেকটা অপশন আছে যে ইমেজ অ্যাকর্ডিয়ন। এই যে দেখছেন জিনিসটা, জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি কত সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন। এই যে যখন আপনি হচ্ছে এখানে বিভিন্ন ইমেজ দিতে পারেন, ওই ইমেজের উপর যখন আপনি মাউসটা আনবেন এই জিনিসটাকে এটা বড় করবে এবং হচ্ছে এখানে টাইটেল এবং ডিসক্রিপশন হচ্ছে এটার শো করবে। জিনিসটা কতটা অসাধারণ, আমি জাস্ট অবাক, লাইক কাইন্ড অফ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন কতটা ইজিলি আপনি মানে কি করতে পারতেছেন না। এই জিনিসটা যদি আপনি HTML CSS এ যারা কাজ করেছে বা আমরা করেছি, আমরা বলতে পারবো যে এই জিনিসটা যদি আপনি করতে চান আপনাকে কতটা কষ্ট করতে হবে। এখন আপনি ChatGPT ইউজ করতে পারেন, বা হচ্ছে আপনি আগের বিভিন্ন স্ক্রিপ্ট বা এর আগে যারা কোড লিখে রেখেছে ওদেরটা নিয়ে করতে পারেন। বাট আপনি যদি একবারে শুরু থেকে করতে চান আপনার কিন্তু একেবারে মানে খবর হয়ে সেরে যাবে, এরকম অনেক কষ্ট হবে। বাট এখানে আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেন, আপনাকে কোডিং শিখতে হলো না, কিচ্ছু করতে হলো না। জিনিসটা আসলে কতটা ইজি হয়ে গিয়েছে এখন আপনাদের জন্য। আপনারা যদি অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাতে চান, আপনার যদি লাইক ক্রিয়েটিভিটি থাকে, আপনি পারবেন না এমন আসলে আমার বিশ্বাস হয় না যে এমন কিছু বর্তমান সময় বা বর্তমানে আছে। এরপর এখানে একটা ইনফো বক্স আছে। ইনফো বক্সটা কি, এই যে দেখেন আপনার এখানে টাইটেল, ডিসক্রিপশন এবং আইকন, টাইটেল, ডিসক্রিপশন থাকবে। এটা আসলে উপরে যেটা আছে সেম সেটার মতোই, অত ইম্পর্টেন্ট কিছু না। এবং আপনি যদি একটা ইন্টারেক্টিভ সার্কেল, এই যে দেখেন এই যে জিনিসটা দেখেন, আমরা অনেক সময় ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় দেখি এরকম একটা অপশন যে ইন্টারেক্টিভ বিভিন্ন সার্কেল ইউজ করে, যে এই যে দেখেন এখানে আপনি একটা জিনিস লিখলেন, এখানে একটা জিনিস লিখলেন, এখানে একটা জিনিস যে আওয়ার টিম, তারপর এখানে আপনি একটা বড়সড় জিনিস করে দিলেন, তারপর হচ্ছে এখানে যে আওয়ার টিমের এই মেম্বার বা আমরা হচ্ছে এই কাজগুলো এটার মাধ্যমে করি বা এই জিনিসটা আপনি এটা খুবই জোসভাবে কিন্তু এটা কাজে লাগাতে পারবেন। এখন আমরা যদি দেখি এটা কীভাবে এডিট করতে হয়, খুবই ইজি। আপনি কন্টেন্টে যাবেন, আইটেম 1, এই যে পাতার এখানে আপনি এখানে আরেকটা আইকন যদি দিতে চান, যেমন হচ্ছে আপনি এখানে আমরা একটু নিচের দিকে চলে আসি, যেমন হচ্ছে অনেকেই করতে চান কি, যেমন হচ্ছে আপনি একটা রিলিজিয়ন বানাইলেন, হ্যাঁ। সো এখন এই কুরআনটাকে ইনসার্ট করে আপনি হচ্ছে সবার প্রথম এখানে লিখলেন হচ্ছে সবার ফার্স্টে ইসলাম। সো আমাদের এখানে একটা রিলিজিয়ন চলে আসলো। এরপর হচ্ছে আমরা এখানে নিচে হচ্ছে আরেকটা জিনিস দেখলাম। সো আপনি এখানে আপনাদেরকে হিন্দুদের লাইক কাইন্ড অফ বেদা বা এরকম কিছু একটা বের করতে হবে, যেহেতু আমাদের কোরআন আছে। সো আমরা যদি হিন্দুদের কিছু একটা গীতা বা সামথিং
লাইক কাইন্ড অফ, অথবা হিন্দুদের আপনি কিছু একটা যদি আপনি বের করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে হচ্ছে যে ওই আইকনটা দিয়ে কিন্তু আপনি এখানে এটা লিখতে পারেন। সো আমরা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিটা খুবই ইজিলি পাবো, হিন্দুইজমটা আপনি একটু খুঁজলে পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে ক্রিশ্চিয়ানিটি বা ক্রিশ্চিয়ান। সো এই জিনিসটা কিন্তু আপনি হচ্ছে এখানে লিখে ফেলতে পারেন, আর মাঝখানে আপনি দিতে পারেন যে রিলিজিয়ন। সো দেখতে পেলেন আসলে এটা কতটা সুন্দর অপশনস আছে যে এই জিনিসটা করার। এখানে আপনি যদি নিনজা ফর্ম প্লাগইন ইউজ করেন, প্লাস হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্টার। একটা জিনিস চিন্তা করে দেখেন, লগ ইন রেজিস্টারের যে ফর্মটা আপনি একটা ক্লিকের মাধ্যমে এখানে জিনিসটা নিয়ে আসছেন, এবং এটাকে হচ্ছে আপনি এবং কনফিগার করতে পারবেন প্লাগইনের মাধ্যমে। সো দেখতে পাচ্ছেন কতটা অপশনস আছে। আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে আরও বিস্তারিত কীভাবে কাজ করতে হয় এই জিনিসটা কিন্তু আমাদের পরবর্তীতে পার্টগুলোতে কিন্তু আমরা দেখাবো। প্রাইসিং টেবিল আমি মনে করি আমরা ওই যে একটু পরে দেখব প্রাইসিং টেবিল ভালো কিভাবে হয়। প্রোডাক্ট গ্রিড আপনারা হয়তো জানেন যে ই কমার্সে বা কমার্সে আপনার যদি প্রোডাক্ট থাকে, সো এখানে কিন্তু এই অ্যাডঅনসের মাধ্যমে খুবই জোস একটা প্রোডাক্ট গ্রিড মানে প্রোডাক্ট শো করার একটা স্টাইল কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রোগ্রেস বারটা হচ্ছে আমরা অনেক সময় এই যে দেখেন এটাকে আপনি যদি লাইক এরপর আপনি এখানে হচ্ছে একটা প্রোগ্রেস বার, সো আপনি এটাকে ফর এক্সাম্পল হচ্ছে এটাকে 80% করে দেন, লাইন করে দেন। এটা প্রোগ্রেস বার না লিখে আপনি এখানে লেখেন যে ওয়ার্ডপ্রেস। সো অনেকেই কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে লাইক তাদের স্কিলটা এখানে দিয়ে রাখে। সো আপনি কিন্তু এটা করতে পারেন যে এখানে ডুপ্লিকেট কয়েকবার করে এখানে আপনি আসলে বিভিন্নভাবে করতে পারেন। আপনি এটা কি এভাবে জাস্ট কয়েকবার যদি ডুপ্লিকেট করেন, এরপর হচ্ছে যেমন হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস করতে পারেন, ওয়ার্ডপ্রেস সাপোজ আপনি 90% পারেন, আপনি ফটোশপ 60% পারেন, সো আপনি এখানে লিখে দেন ফটোশপ। এরপর হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বানানো আপনি কত পার্সেন্ট পারেন। সো এই জিনিসটা কিন্তু আপনি একটা যখন পোর্টফোলিও বানাবেন তখন কিন্তু এই জিনিসটা আপনার কাছে হেল্প করবে। এরপর আপনি যদি এখানে দেন যে লাইক কাইন্ড অফ যে HTML CSS কত পার্সেন্ট পারেন, সো এখানে আপনি আপনার পছন্দ মতো করে আপনি দিয়ে দিবেন, কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যে যতটুকু পার্সেন্ট পারেন সে হচ্ছে ততটুকু এই হিসাবে দিয়ে দিবেন। এটা লোড হইতে একটু সময় নেবে। অটো প্লে, মিউট, লুপ সব বন্ধ করে দেব, যা শো বারটা রাখবো। ইউটিউবের একটা ভিডিও এখানে আছে, আপনি চাইলে সেলফ হোস্টেড ভিডিও দিতে পারেন। এটা যদি আমরা আই থিঙ্ক আপডেট দিলে শো করবে। আচ্ছা যাই হোক, আমরা এখন পরেরটা চলে যাই। টিম মেম্বারটা দেখতে হলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে প্লাসে ক্লিক করে আপনি এখানে 3টা বা 4টা যদি দেন, তারপরে টিম মেম্বারটা দেন। কারণ আমি যদি এমনি টিম মেম্বারটা আনি এটা কিন্তু সুন্দর লাগবে না। সো বাট আমি যদি এখানে আনি তাহলে দেখেন কত জোসভাবে টিম মেম্বার সেকশনটা চলে আসবে, যেটা আমরা এর আগেও করেছি। এই যে দেখেন আমরা এই যে এখানে করেছি। সো এই সেম জিনিসটা আপনি এটা যদি করতে চান, অ্যাকচুয়ালি আপনি আরও জাস্ট এটাকে ডুপ্লিকেট করতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে এখান থেকে আপনি ডিলিট করে দিতে পারেন। সো ধরেন আরেকবার ডুপ্লিকেট করলেন, এরপর হচ্ছে এখান থেকে ডিলিট করে দিলেন। এখন আপনি যদি এখানে পেন্সিল বাটনে ক্লিক করেন, এরপর টিম মেম্বার কন্টেন্টে যান এবং তার নাম, যেমন ধরেন আমার নাম ফাহাদ, এরপর হচ্ছে আমি হচ্ছে CEO। সো এটা অবশ্যই ক্যাপস লক, এটা অটো হয়ে গেছে। আপনি ছোট হাতে লিখলেও এটা কিন্তু বড় হাতের হয়ে যাবে। প্লাস হচ্ছে আমি কি দায়িত্বে আছি, আপনি এই জিনিসগুলো লিখতে পারেন। এরপর এখান থেকে আমি আমার একটা ছবি দিতে পারি। প্লাস হচ্ছে সোশ্যাল প্রোফাইল, এখানে আমি আমার ফেসবুক লিঙ্ক, টুইটার, বা আপনি যদি গুগল প্লাস লিঙ্কডিন না চান, আপনি হচ্ছে লিঙ্কডিন তো অনেকেই চায়, বাট আপনি চাচ্ছেন যে ইনস্টাগ্রাম দেবেন, তখন ইনস্টাগ্রামটা এনে ইনসার্টে ক্লিক করবেন। এরপর আপনি চাচ্ছেন যে লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনটা আসলে প্রয়োজন হয়, সো লিঙ্কডিন দিয়ে দেবেন। সো আপনি কিন্তু এই জিনিসগুলো খুবই ইজিলি কিন্তু আপনি দিতে পারতেছেন। সেম জিনিসটা কিন্তু টেস্টিমোনিয়ালে হবে। আমরা যদি আবার 3টে সেকশন নেই এবং টেস্টিমোনিয়ালটা যদি আমরা এখানে এনে ছেড়ে দেই, সো এখানে দেখেন আপনি হচ্ছে একটা ক্লায়েন্টের যে টেস্টিমোনিয়ালগুলো আপনি হচ্ছে এখানে কিন্তু এভাবে সেমভাবে শো করতে পারবেন। তার ছবি দিতে পারবেন, সে কি বললো আপনার নামে সেটা দিতে পারবেন, তার নামটা দিতে পারবেন, তার কোম্পানির নেমটা এখানে দিতে পারবেন। সো এটা কিন্তু এভাবে শো করবে। সো এবং সেমভাবে ডুপ্লিকেট করে এখানে এখন কমার্সের আসলে অনেকগুলা
ফিচার্স আছে, এরপর হচ্ছে বাকিগুলো প্রো ফিচার্স। সো এই জিনিসটা যারা এতক্ষণ ভিডিওটা দেখছে তারা আসলে তাদের মতো লাকি আসলে আর কেউ নাই, যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। এখন আসি আমরা সেকশনে। এখন আমি যদি একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাতে যাই, সবার প্রথমে আমার কি লাগবে? হেডার লাগবে। দেখেন কত সুন্দর সুন্দর হেডার আছে। আপনি যদি আরও ভালোভাবে দেখতে চান প্লাস আইকনে ক্লিক করেন, দেখেন এই হেডারটা যদি আপনি আপনার ওয়েবসাইটে জাস্ট ওয়ান ক্লিক অ্যাড করেন, জিনিসটা চিন্তা করেন ভাই, চিন্তা করেন, আপনার চিন্তা করা উচিত। আপনি এই যে ফুটারটা যদি অ্যাড করেন, জিনিসটা দেখেন, এখানে আপনি কিন্তু কত জোস জোস জিনিস অ্যাড করতে পারতেছেন। তো এগুলা দিয়ে আমরা হচ্ছে একটা পারফেক্ট ওয়েবসাইট বানাবো। এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি কিন্তু এখান থেকে এই টেমপ্লেটগুলো হুবহু নিয়ে বসায় দিবেন না। এটা কিন্তু আপনাকে শেখানোর মূল উদ্দেশ্য ছিল না। বাট এগুলা হচ্ছে আপনি একটা টেমপ্লেট ইউজ করে আপনি এটাতে কি করতে পারেন, যেমন আপনি হচ্ছে প্রথমে একটা হেডার নিলেন। সো হেডার নিতে হলে অবশ্যই আপনাকে এখান থেকে সেটিংসে ক্লিক করে এলিমেন্টর ক্যানভাসটা করতে হবে, কারণ আপনি যদি অ্যাস্ট্রা থিম ইউজ করেন তাহলে আপনার হচ্ছে উপরে অ্যাস্ট্রার একটা হেডার আসবে। তো আপনি সেটিংস থেকে এলিমেন্টর ক্যানভাস যদি করে দেন, উপরে অ্যাস্ট্রার হেডারটা চলে যাবে। এখন আপনি যদি এটাকে এরকম একটা হেডার বানাইতে চান তাহলে আপনার কি করতে হবে? ধরুন আমরা এখন এখানে যা আছে সব কিছু ফালাই দিই। এটা আসলে আমি একটু আগে একটা টিউটোরিয়াল রেকর্ড করছিলাম, বাট ভিডিও বানাচ্ছিলাম, বাট রেকর্ড অপশন অন করতে ভুলে গেছি। এখন আবার বানাই দিতেছে, সো অনেক কষ্ট করতে হচ্ছে। আপনারা যদি যারা হোস্টিং কিনেছেন তারা তো অবশ্যই সাপোর্ট করতেছেন, বাট আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিতে পারেন, তাহলে জিনিসটা অনেক হেল্পফুল হবে। সো আমাদের এখন যদি ফার্স্টে হেডার লাগে, তো আমরা হেডার লিখে সার্চ দিলে এখানে আসলে অনেকগুলো হেডার আছে। ফ্রি যেগুলো আছে আপনি এগুলো যে কোনোটা ইউজ করতে পারেন। আমরা এটাতে জাস্ট ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের এই জিনিসটা ইনসার্ট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে লোগোতে যদি ক্লিক করি, এখানে আমরা একটা লোগো বানিয়ে রাখছি অলরেডি আমাদের। ওই লোগোটা আমরা এখানে এই যে দেখেন এই লোগোটা, এটা হচ্ছে 240x45 সাইজের একটা লোগো। এটা যদি আমরা দেই পারফেক্টলি এখানে কিন্তু বসে যাবে। তারপর এখানে আইসা ক্লিক করে এখান থেকে আমাদের যে মেনুটা বানাইছি আমরা মেইন মেনু, সেই মেনুটা এখানে অ্যাড করে দেব। সো মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় এটা অলরেডি আমরা আসলে আমাদের ওই যে ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলোতে দেখছি, অলরেডি কিন্তু আপনাদেরকে বলেছি, আপনারা ওয়ার্ডপ্রেস এডটাস লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। সো আমাদের ওই মেনুটা কিন্তু এখানে এখন চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে আপনি কিন্তু সেম টু সেম এখানে যে পেজগুলো আছে এগুলো হুবহু একটা বসায় দিয়ে কিন্তু আপনি ওয়েবসাইট কমপ্লিট করে ফেলবেন না। আপনাকে আমরা অলরেডি এখানে এই যে এখানে প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে বিস্তারিত কিন্তু আমরা বলছি। প্রত্যেকটা জিনিস, এই যে প্রোগুলা ছাড়া, প্রোর উপর টিউটোরিয়াল আমাদের সামনে আসবে। এই প্রো জিনিসটা ছাড়া আমাদের এখানে যা আছে বেসিক, জেনারেল, তারপর এসেনশিয়াল, অ্যাডঅনসের, এগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এই পার্ট 1, পার্ট 2 এবং এই ভিডিওটার এই পর্যন্ত কিন্তু দেখাইছি। তো আপনি ওগুলাই ইউজ করবেন এবং ইন্সপিরেশনের জন্য প্রথমে হচ্ছে এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্ট করলেও সেম টু সেম পুরোটা ইউজ করবেন না, আপনি কালার চেঞ্জ করবেন, একটু এদিক সেদিক করবেন। যেমন আমি এই ফুল পেজটাকে ধরেন ইনসার্ট করলাম। এখন ইনসার্ট করার পর আমি কিন্তু এটা পুরোটা রাখবো না। এই যে দেখেন এটা এরকম আছে, কাউন্টডাউনটা ফিনিশড বলছে। আপনি এটার উপর একটা ক্লিক করেন, টাইমার সেটিংসে যান, কাউন্টডাউনটা 2021 আছে, সো এটাকে আপনাকে 2023 করতে হবে। তারপর এখানে আপনি মেতে চলে আসেন, মে মাসে একটা ডেট সিলেক্ট করে দেন। তারপর আমাদের এখানে প্রিসেট আছে অনেকগুলো, এই প্রিসেটটা হচ্ছে এরকম। তো এখানে দেখেন আমাদের অলরেডি 15 days 5 hour 5 মিনিট এটা একটা কাউন্টডাউন স্টার্ট হয়েছে। সো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে, আপনি যদি এটা ইউজ করতে পারেন। এবং এখানে আসলে অনেকগুলো লাইক স্টাইল আছে, সো আপনি যদি এটা ইউজ করেন, এটা হচ্ছে এইরকম, বাট জিনিসটা আমাদের এখানে মানাচ্ছে না। আপনি দেখবেন যে কোনটা আপনার এটার সাথে যাচ্ছে বা মানাচ্ছে আর কি। সো আপনার যদি মনে হয় যে আমি এটা ইউজ করবো, আপনি এটা ইউজ করতে পারেন, বাট আই থিঙ্ক এটার সাথে আমাদের ফার্স্টটাই মানায়। সো আমরা হচ্ছে জাস্ট ফার্স্টটা সিলেক্ট করে দিচ্ছি এবং নিচে যত সেকশন আছে আমরা সবগুলো সেকশন ফালাই দেব। এটা আপনি যদি নেভিগেশন অন করেন, এরপর
এটাকে আপনি যদি মিনিমাইজ করেন আর এই সবগুলো সেকশন যদি মিনিমাইজ করেন, সো এটাকে আপনি রিমুভ করে দেন, অর্থাৎ আপনি জাস্ট এখানে ক্লিক করে করে প্রত্যেকটা ফালায় দেন, আমরা আর কোনোটাই রাখবো না। এই যে এখন কিন্তু আমাদের দেখেন কত সুন্দরভাবে এটা কিন্তু আমরা করে ফেলছি, এবং যখনই আমি এখানে মাউস নিতেছি লেখাটা আমার কালো হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা জিনিস, এবং অলরেডি আপনারা যা যা শিখছেন ওটা দিয়ে আই থিঙ্ক আপনি এখান থেকে লাইক টুইক করতে পারেন, আপনি এখানে অনেক কিছু করতে পারেন, আপনি পিকচারটা চেঞ্জ করতে পারেন, ইভেন আপনি হচ্ছে এখানে একটা গ্রেডিয়েন্ট ফালাইতে পারেন, আপনি হচ্ছে এই গ্রেডিয়েন্টে একটা আপনার মতো করে একটা কালার দিতে পারেন। আমি জাস্ট জিনিসগুলো আই মিন পসিবিলিটি কী কী আছে ওটা জাস্ট আপনাদেরকে বলতেছি। আপনাদেরকে কিন্তু অলরেডি কীভাবে কী করবেন সব দেখানো হয়েছে। এখন আপনি আপনার ক্রিয়েটিভিটি থেকে এই জিনিসটা নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এরপর সেকেন্ডে দেখেন আপনি কিন্তু এখন এইখানে সেকশনসে এসে এখান থেকে আপনি কোনো কিছু একটা অ্যাড করতে পারেন। এই যে হেডারটা রিমুভ করে দেন, তাহলে আপনার এখানে অনেক কিছু কিন্তু চলে আসতেছে। সো আপনি এখন এখানে ঘুরে ঘুরে দেখতে পারেন যে আসলে কোন জিনিসটা আমার এখন এখানে দেওয়া উচিত, আমি কী টাইপ ওয়েবসাইট বানাইতেছি, এগুলোর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আপনি যদি এরকম একটা প্রাইসিং সিস্টেম রাখতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনি এটাকে ইম্পোর্ট করবেন। অবশ্যই যেটা মনে রাখবেন, উপরে যে কালারটা দিবেন এরপরেও কিন্তু সেম ওই কালারটা দেওয়ার চেষ্টা করবেন। সো প্রাইসিং ট্যাগ, প্রাইসিং টাইটেল সব কিছু কিন্তু এখানে আপনার আছে, এবং এখান থেকে আপনি অলরেডি কিন্তু আপনারা জানেন কীভাবে কী করতে হয়। তো আপনি হচ্ছে ওই জিনিসটাকে এভাবে সেম টু সেম বা ওইরকম করে আপনি চেঞ্জ করতে পারেন। অথবা আপনি হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, পেজেসে আসতে পারেন, এখান থেকে আপনি দেখতে পারেন যে আসলে কোনটা বা এখানে কোন জিনিসটা আপনি রাখতে চান। যেমন এটার মধ্যে কিন্তু আপনি এই জিনিসটা রাখছেন, পারফেক্ট। এরপর আপনি এখান থেকে কি রাখতে চান, লাইক এরপরে যে সেকশনসগুলো আছে, যেমন এই সেকশনটাতে আমি চাচ্ছি এই জিনিসটা রাখতে, বাট তার আগে আমি চাচ্ছি আরও কিছু একটা দিতে। সো আমি চাচ্ছি এই জিনিসটা, সো আমি এটাকে এখন যদি এটাকে ইনসার্ট করি, সো মিক্স আপ করে ফেলতেছি কিন্তু আমি, তাহলে কিন্তু আমার এটা অন্য কারোর সাথে মিলবে না। এখন যদি আমি এই জিনিসটা ফালাই দিই, দেখেন মিলছে না, এবং জোস হয়ে গেছে। কিন্তু একটা কাজ আপনার করতে হবে, সেটা হচ্ছে এই সেম এই যে কালারটা সেটা এখানে সবুজের জায়গায় বসায় দিতে হবে। আপনি এটা এক্সটেনশন আমি বলে দিচ্ছি, দেখেন আপনাদেরকে কত এক্সট্রা জিনিসও কিন্তু আমরা এখানে আপনাদেরকে শিখাচ্ছি। তো আপনি colorjilla.com এই ওয়েবসাইটটা চলে আসবেন, আসার পর এই জিনিসটা লিঙ্কে ক্লিক করবেন, তারপর এটাতে ক্লিক করবেন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, চলে আসছে। এখন এখানে ক্লিক করে এই যে পিন করে দেন, তারপর আপনি এখন এখানে আসেন। এখন এক্সটেনশনটা আসার পর আপনি এই যে জাস্ট এক্সটেনশনের উপর ক্লিক করে কালার এই অপশনটা ক্লিক করে ধরুন এখান থেকে কোন জায়গার কালারটা নিতে চান এটা এভাবে ঘুরাবেন, জাস্ট আপনি যেই জায়গার কালার কিন্তু কি আসতেছে এখানে কিন্তু উঠবে। সো আপনার যেই কালারটা পছন্দ এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এটা আবার ক্লিক দিয়ে কালার পিকার এখানে ক্লিক করবেন, এই যে কোডটা এটা কপি করবেন, তারপর এখানে আসেন। এটা কিন্তু এটা কিন্তু পিকচার। সো আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে ফটোশপ আই মিন এখানে একটা পিকচার অ্যাড করতে হবে ওই রিলেটেড। এখন আপনি যদি এখানে পিকচার না অন করতে চান, আপনি যদি এখানে যদি একটা লাইক আপনার মতো কোনো একটা আইকন দিতে চান, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে ক্লিক করতে পারেন, ক্লিক করে আপনি এখান থেকে একটা আইকন চুজ করতে পারেন। এখানে কিন্তু অসংখ্য আইকন আছে। সো আমরা পিকচার যেহেতু আমাদের নাই, এখন আমরা এখানে আইকন ইউজ করব। সো আইকন ইউজ করলে কি হবে, আপনি তখন কিন্তু এই স্টাইলে গিয়ে আপনি আইকনে এসে আইকন কালারে এসে এই কোডটা পেস্ট করে দিতে পারবেন।
তখন কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু ওই কালারের হয়ে যাবে। আপনি এখন হয়তো বুঝতেছেন না, জাস্ট আমরা এখানে এই কালারটা নিতে পারি। এই যে এখন আমি যদি এটা কপি করি, ওকে করি, এই যে দেখছেন, এখন আমি কন্টেন্টে আসি, কালারে এটা দেই, এই যে হোভারও সেম জিনিস থাক, তাহলে হোভার করলে কিচ্ছু হবে। আইকনের হোভারের কালারটা হোয়াইট আছে, এটাকে আমরা হচ্ছে লাইক কাইন্ড অফ ব্ল্যাক করতে পারি, সেই জিনিসটা ব্ল্যাক হয়ে যাবে। বাট আমরা এটাকে জাস্ট অথবা সেমও রাখতে পারি, অথবা জাস্ট এটাকে ক্লিয়ার করে দিতে পারি, তাহলে কিছুই হবে না। এবং কন্টেন্টে গিয়ে আমাদের ডিসক্রিপশনের কালারটাকেও এই সেম করে দিতে পারি, এবং হোভার করলেও এই সেমই থাকবে। এবং এরপর এটাকে কপি করে এখানে পেস্ট স্টাইল করতে পারি এবং পেস্ট স্টাইল করতে পারি। বাট এখানে যেহেতু পিকচার আছে এই কারণে এই জিনিসটা হচ্ছে না, সো আমরা এটাকেও আইকন করতে হবে। দেখে আমি একটা লাইক র্যান্ডমলি একটা আইকন সিলেক্ট করে দিতেছি, আইকন, এখানে গিয়ে এরপর এটাকে আমরা ইনসার্ট করতেছি। এখন কিন্তু জিনিসটা দেখেন, এই যে আমি কিন্তু একটু দেখাইছি, বাকি কিন্তু আপনার নিজে করতে হবে। তারপর আমরা আবার এখানে আসি এবং সাপোজ এই সেকশনটা রাখতে যাচ্ছি না, এটাও রাখতে যাচ্ছি না, প্রাইসিং প্ল্যানটা সাপোজ রাখতে যাচ্ছি। এখন সেম প্রাইসিং প্ল্যানটা, সো এখানে আসতে হবে, একটু ভুল হয়েছে, কন্ট্রোল চেপে ধরে রেখে জেট, ঠিক হয়ে যাবে। স্টাইলে আসেন, টাইটেল জেনারেল, ফোকাস টাইটেল এখানে দেন, সরি এই যে এখন কিন্তু জিনিসটা কিন্তু পারফেক্ট লাগতেছে। তারপর সাবটাইটেল এটাও আপনি এটা করে দেন, জোস। এখানে আসেন, সেম আইকন চেঞ্জ করেন, জিনিসগুলো চেঞ্জ করেন, এটা কিন্তু অনেক হেভি লাগবে ব্রো, হেভি লাগবে। জাস্ট লুক কতটা পারফেক্ট লাগতেছে। সো এবং আপনি যে জাস্ট এই টেমপ্লেটগুলো থেকে ইম্পোর্ট করবেন বা জাস্ট যে কালার চেঞ্জ করবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি কিন্তু এখানে আরো অনেক কিছু করতে পারেন, যেমন আপনি এখানে ক্লিক করে এই দেখছেন, এবং কমপ্লিটলি ডিফারেন্ট লাগতেছে এবং মনে হইতেছে না যে আপনি ওইটাই ইম্পোর্ট করছিলেন। সো এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস করতে পারেন। এবং যারা অলরেডি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ইভেন এই ভিডিওটা এগুলা যারা দেখছে তারা কিন্তু এরপর বাকি কাজটা ইজিলি করতে পারবে। আর এখানে কিন্তু অনেকগুলো সেকশন আছে, আপনি এই সেকশন যেই কোনোটা সেকশন ইউজ করতে পারেন, আপনার যেটা ভাল লাগে, যেটা ইচ্ছা, যেটা পছন্দ হবে, জাস্ট ইনসার্টে একটা ক্লিক দিবেন, এটা ইনসার্ট হয়ে যাবে। আপনি আপনার মতো করে এটাতে চেঞ্জেস করে দিবেন, যা যা চেঞ্জ করতে চান চেঞ্জ করবেন। অথবা আপনার যদি কোনো কিছু একটা লাইক কিছু একটা লাগে, সেক্ষেত্রে আপনি যেমন হচ্ছে এখান থেকে স্ট্রাকচার নিয়ে, এখানে বিভিন্ন স্পেস নিয়ে, সেকশনস নিয়ে আপনি এখান থেকে যে কোনো কিছু একটা অ্যাড করতে পারেন। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি আপনি কোনটা কিভাবে কি করবেন না করবেন। সো সেম যেভাবে আমরা বলছি আপনি ওইভাবে কিন্তু এগুলোকে অ্যাড করতে পারেন। সবার লাস্টে আপনার যদি একটা ফুটার দিতে হয়, আপনি জাস্ট এখানে লেখেন ফুটার, অনেক সুন্দর সুন্দর ফুটার আছে, একটা ইনসার্টে ক্লিক করে দেন, ওই জিনিসটা আপনার ফুটারে চলে আসবে। এই যে দেখুন, এটা কিন্তু খুবই পারফেক্টলি চলে আসছে। এর থেকে বেটার ফুটার আসলে আপনি আর কি চান? ক্লিক করেন, লেখেন 2023, লিখেন হেড টাচ টিউটোরিয়াল এলিমেন্টর ওয়েবসাইট
ওয়ার্ডপ্রেস, লাইক আপনি এগুলা ইজিলি করতে পারবেন। সো আশা করি এই জিনিসটা আপনার খুবই কাজে লাগবে। এবং পার্ট 4 কি আসবে কিনা, অবশ্যই আসবে, কারণ আমাদের আরো অনেকগুলো অ্যাডভান্স কভার করা বাকি আছে, প্লাস হচ্ছে আমাদের এলিমেন্টর প্রো আছে। সো আপনি কি পার্ট 4 চান কিনা সেটা আমি কিভাবে বুঝবো, অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আমি কিন্তু এটা বারবার বলছি। আর আমি কিন্তু লাইকও দেখবো যে আসলে কতটা ভিউয়ার্স আসছে, কতটা লাইক আসছে। এই রেশিওটা দেখলে আসলে আমরা বুঝতে পারি যে আপনার ভিডিওটা ভালো লাগছে, আপনি এটা নেক্সট পার্টটা চান। সো অবশ্যই নেক্সট পার্টটা যদি চান সেটা আমাদের জানাবেন। আর এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনি নেক্সট পার্টটা খুব ইজিলি পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।